মা বাবা মেরে ফেলবে, হ্যাঁ। জীবন যদি মা বাবা দিত তাহলে আপনি মরে গেলে মা বাবা আপনাকে ইয়ে করতে পারে না কেন, বাঁচাতে পারে না কেন? আমার মা বাবা যদি না বাঁচতে পারে, আপনি আল্লাহ তো বাঁচাতে পারতেছেন, কেন পারতেছেন না? আল্লাহ তো জীবন দিয়েছে, আল্লাহ জিনিস, আল্লাহ নেবে দেবে সবকিছু করতে পারে। না তো আল্লাহ নিলে কি অসুবিধা? এটা ভুল, এটা wrong। ওই বাচ্চাটা জন্মগত ত্রুটি ছিল বলেই বাচ্চাটা মারা গেছে। জন্মগত এখানে ত্রুটি কেন? জীবন যে দিয়েছে সে, আপনি বলছেন মায়ের আল্লাহর কোনো হাত নাই। মায়ের যদি এখানে জীবন দেয় তাহলে সায়েন্টিফিক মা ত্রুটি আছে। মানুষের শরীরবৃত্তীয় গঠনে সায়েন্টিফিক ভাবে কোনো কিছু ফল থাকার কারণে একটা শিশু মারা যায়। মনে করেন আমি একজন মানুষ, সাধারণ মানুষ হিসেবে একটা প্রশ্ন করতেছি, আমার মনে প্রশ্নটা জাগছে। হ্যাঁ ঠিক আছে, আমরা প্রশ্ন নিব। আপনার ধর্মীয় কোনো প্রশ্ন আছে? আপনার কি কোনো ধর্মীয় নামে সেকুলার? সেকুলার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করুন, আপনার প্রশ্ন করুন। এখন আমরা জানি যে সৃষ্টিকর্তা যিনি আছেন তিনি সর্বশক্তিমান, এটা সর্বধর্ম মতে, এটা খ্রিস্টান, মুসলিম, ইহুদি সবার এক সৃষ্টিকর্তা আছে এবং তার ইচ্ছায় সবকিছু হয়। জন্ম, মৃত্যু যা কিছু হচ্ছে তার ইশারাই হচ্ছে বা তার ইচ্ছা অনুসারে হচ্ছে। এখন যদি আমরা মনে করি যে সব ক্ষমতার অধিকারী তিনি হন বা তিনি পরম দয়ালু হন, তিনি ন্যায়পরায়ণ হন, তিনি যদি নিরপেক্ষ বা যারা নির্দোষ আছে বিনা দোষে কাউকে যদি শাস্তি না দেন, তাহলে মনে করেন একটা শিশু জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার 2 মিনিট পরে সে মারা গেল। এই শিশুটা কেন মরল, কেন মারা গেল, শিশুটার দোষটা কি ছিল? আপনি সুমন ভাই, আপনি কিছু বলবেন? জি, আমি একটা প্রশ্ন ওনাকে করতাম, সেটা হচ্ছে যে ভাই আপনি কি মনে করেন যে মৃত্যু হচ্ছে শাস্তির একটা অংশ? জি না, এটা আমি মনে করি না। বিনা দোষে কাউকে শাস্তি দেওয়া যায় না, সেটা আল্লাহ নিজেই বলছে। তাহলে মৃত্যু যদি শাস্তির অংশ না হয়, তাহলে একটা বাচ্চা মারা গেল, এটাকে আপনি শাস্তি হিসেবে কেন দেখছেন? বাচ্চাটা মারা কেন গেল? এটা তো শাস্তি না, মারা যেতেই পারে। জি না, আপনি আমার প্রশ্নের উত্তর দেন যে আল্লাহ নিজেই বলছে সে ন্যায়পরায়ণ। আর ন্যায়পরায়ণ তো সে ন্যায় করে সবার সাথে। হ্যাঁ, আপনি নিজেই বললেন না যে আমার কথা মৃত্যু। ভাই আপনি পেঁচাচ্ছেন, কথাগুলো আপনি পেঁচাচ্ছেন। যে আমি আপনাকে সিম্পল একটা প্রশ্ন করেছি, সেটা হচ্ছে মৃত্যুকে আপনি শাস্তি হিসেবে দেখেন কিনা। তো আপনি এক্ষুনি বললেন যে না, মৃত্যুকে আপনি শাস্তি হিসেবে দেখেন না। তারপরে আপনাকে যখন আমি প্রশ্ন করলাম যে তাহলে কেন আপনি ওই শিশুটার মৃত্যুকে শাস্তি হিসেবে উপস্থাপন করছেন, তখন আপনি বলতেছেন যে আমি নাকি আপনি আপনার বিষয়টাকে নাকি আমি পেঁচাচ্ছি, ঘুরাচ্ছি। তাহলে মনসুর ভাই আপনি পরের বিষয়টা আপনি একটু দেখেন। ঠিক আছে, আচ্ছা দেখেন, এই যে আপনি যে প্রশ্ন করেছেন, প্রশ্নটা কিন্তু এরকম আমরা অনেক শুনেছি অনেকবারই। এই প্রশ্নটার মধ্যে অন্তর্নিহিতভাবে কিছু হিডেন কিছু অ্যাসাম্পশনস আছে। হ্যাঁ, কিছু হিডেন অ্যাসাম্পশন বলে এমন যে লুকানো কিছু গোপনীয় কিছু এই অনুমান বিষয়ক কিছু ব্যাপার আছে এখানে। এগুলো আমরা এখানে একটু আলোচনা করি, তার উত্তরটা দিচ্ছি এখানে। যে কেউ যদি মারা যায়, যেমন একটা শিশু মারা গেল, এটা আপনি এখানে অটোমেটিক্যালি এটা মিন করছেন এভাবে যে এটা মারা গেছে, তার নিশ্চয়ই কোনো একটা অপরাধ করেছে, যার কারণে শাস্তি স্বরূপ তিনি, এই যে মুফতি আমাদের মোহাম্মদ রায়হান ভাই বলছিলেন, যার কারণে কিন্তু এই অপরাধের শাস্তি হিসেবে সে মারা গেছে। আর এই হিডেন অ্যাসাম্পশন যদি এটা না হয়, তাহলে তার কি অপরাধ ছিল সে মারা গেল? হ্যাঁ, তাকে কেন এই শিশু অবস্থায় তাকে মৃত্যু দেওয়া হলো? এটা কি একটা ন্যায়ের কথা হলো? এটা একটা প্রশ্ন, হিডেন অ্যাসাম্পশন আছে। এর অর্থ হলো যে আমরা যারা বিশ্বাস করি স্রষ্টার উপরে, স্রষ্টা আমাদেরকে পরিপূর্ণ জীবন দিয়ে দিবেন। হ্যাঁ, এটা এই বাচ্চা অবস্থায় কেন মারা যাবো, এটা কি একটা কথা হতে পারে? আমাকে জীবন দিলেন, আমাকে মৃত্যু দিয়ে দিলেন, এটা হতে পারে না। অন্যান্য হিডেন অ্যাসাম্পশন করে এরকম যে এখানে এই শিশুটা মারা যাওয়ার পরেই কিন্তু শিশুর কি হবে, পরিণতি কি হবে, এটা কি শাস্তিযোগ্য চলে যাবে নাকি, এরকম অনেকগুলো আনআনসার্ড কোয়েশ্চেন রয়ে যায় এই প্রশ্নের মধ্যে। এই জন্য এগুলো প্রশ্নটা আনপাক করতে হলে আমাদেরকে এই আনসার দেওয়ার সময় বুঝতে হবে যে আপনি কোন উদ্দেশ্যে এই প্রশ্ন করেছেন। আপনি যদি মনে করেন যে শিশু অপরাধ করেছে, আমরা বলবো না শিশু অপরাধ করেনি, কোনো অপরাধ এখানে হচ্ছে না, এবং শিশুর কি এখানেই সবকিছু শেষ হয়ে গেল? না, তাও না। এই শিশু যে মানুষ যেগুলো জন্মগ্রহণ করেছে আমাদের এই পৃথিবীতে, তাদের কিন্তু শেষ এখানে নেই, তাদের শেষ কখনো হবে না। হয় তারা অনন্ত জীবন আখিরাতে জীবনে বেহেশতে সুখের জীবনে থাকবে, না হয়
তারা থাকবে কোনো এক সময় হয়তো অনন্তকাল বা সাময়িকভাবে যে কোনো একটা এই যে শাস্তিযোগ্য জায়গায়, যেখানে আমরা বলি জাহান্নামে, সেখানে শাস্তি পাবে। সবাই কিন্তু জাহান্নামে অনন্তকাল থাকবে না। অনেক মানুষ জাহান্নামে অনেক কঠিন শাস্তি পাওয়ার পরেও তারপরে আবার জান্নাতে চলে আসবে। কিন্তু কয়েক প্রকারের ক্যাটাগরির মানুষ শুধুমাত্র জাহান্নামে আজীবন অনন্তকাল ধরে সেখানে শাস্তি পাবে। তাহলে একটা শিশু মারা যাওয়ার সাথে সাথে কিন্তু আমিন ভাই দেখেন, এই শিশুটা কিন্তু কোনো অপরাধের কারণে কিন্তু মারা যাচ্ছে না, এবং সেই অপরাধের কারণে এরকম মারা না যাওয়ার কারণে সে কিন্তু অটোমেটিক্যালি অপরাধী হয়ে যাচ্ছে না। তার মৃত্যু যদি তার বালিগ হওয়ার পূর্বে হয়, ইসলামিক আমাদের যে ট্র্যাডিশন আছে ওইখানে কিছু মতামত পাওয়া যায়। আপনি দেখবেন এখানে ৩, ৪, ৫টা এরকম মতামত পাওয়া যায়। তার মধ্যে একটা মতামত হচ্ছে ওই বাচ্চা অটোমেটিক্যালি কি যাবে, জান্নাতে যাবে। এরকম অনেকগুলো পজিটিভ এভিডেন্স আছে এই মতের সপক্ষে। আবার কেউ কেউ এরকম বলেছেন এবং প্রত্যেকেই তাদের মতের সপক্ষে প্রমাণ নিয়ে এসেছেন যে তাকে পরীক্ষা করা হবে, এবং পরীক্ষার মাধ্যমে এই বাচ্চাটা ওইখানেই প্রমাণ করে দেবে সে আসলেই কি ওইখানে জান্নাতে যাওয়ার যোগ্য কিনা। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিবেন ওই সময় যে ভালো এবং মন্দ বোঝার পার্থক্য নির্ণয় করার একটা ক্ষমতা, সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের ক্ষমতা, এবং সে আসলেই আনুগত্য প্রকাশ করবে কিনা আল্লাহর, সেই ক্ষমতা তাকে দেওয়া হবে। সেই পরীক্ষার মাধ্যমেই কিন্তু একটা পরীক্ষার মাধ্যমেই সেটা পরিষ্কার হয়ে যাবে, এবং এই পরীক্ষাটা হবে ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত। কেউ ওই পরীক্ষায় পাশ করলো বা ফেল করে যদি জাহান্নামে যায়, কখনো বলতে পারবে না, অভিযোগও করবে না যেটা অন্যায়ভাবে আমাকে পরীক্ষা করা হয়েছে, বরং সেই পরীক্ষার যে ফয়সালাটা হবে সে মেনে নেবে, বলবে এটাই ন্যায় বিচারে এরকম হয়েছে। তাহলে দুটো মত বললাম। অন্যান্য মত আছে যে এরকম যে এইসব বাচ্চারা, মুসলিম বাচ্চারা বিশেষ করে যদি মারা যায় অটোমেটিকলি তারা জান্নাতে যাবে, জাহান্নামের আগুনে যাবে না। এবং নন মুসলিম যারা আছে তাদের কি হবে, এরকম কিছু মতভেদ আছে আমাদের উলামাদের মধ্যে, যে তারা কি আসলেই যখন যাবে জান্নাতে খাদেম হিসেবে থাকবে, তাদেরকে দেওয়া হবে, নাকি এরকম তাদেরকে পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে, নাকি অটোমেটিক্যালি তারা জান্নাতে চলে যাবে, এরকম কিছু মতামত পাওয়া যায়। তাহলে ইসলামিক ট্র্যাডিশনটা খুব অ্যাকচুয়ালি সমৃদ্ধ, এর মধ্যে অনেকগুলো মতামত পাওয়া যায়। আমাদের ব্যক্তিগত কিছু এখানে মতামত আমরা নিতে পারি, বা আমাদের হয়তো এরকম আছে যে এখানে কিন্তু প্রতিটি মতের মধ্যেই কিন্তু একটা আমরা কি বলি কমন ডেনোমিনেটর আছে। কমন ডেনোমিনেটর এটা হচ্ছে সবাই এখানে একমত যে এখানে দেখুন প্রত্যেক ওলামা যারা এরকম বিভিন্ন মত নিয়ে এসেছেন সবাই কিন্তু একমত এখানে একটা বিষয়ের উপরে, যে এই বাচ্চার উপরে কখনো বিন্দু মাত্র জুলুম করা হবে না। হ্যাঁ, আল্লাহ এত ন্যায়পরায়ণ যে ফয়সালাটা হবে সেটা হবে ন্যায়পরায়ণের উপরে। সুতরাং এই বাচ্চার যে পরিণতি, সে দেখা যাচ্ছে অধিকাংশ মতে সে জান্নাতে যাবে, বা পরীক্ষার মাধ্যমে তার অবস্থানটা কোথায় যাবে সেটা নির্ণীত হয়ে যাবে। তাহলে এখানে কোনো সমস্যার উদ্রেক হচ্ছে না যে বাচ্চাদের কেন মারা গেল। এখন বলতে পারেন যে কেন এই বাচ্চাকে জীবন দিয়ে আবার মৃত্যু দেওয়া হলো এত শীঘ্রই? অনেকগুলো কারণ আছে। আল্লাহ কিন্তু মানুষকে সৃষ্টি করেন অনেকভাবে সৃষ্টি করেন, তার রিজেক এবং তার হায়াতটা নির্ণয় করেছেন। কেউ একদিন, কেউ 2 দিন, কেউ 100 বছর, কেউ 120 বছর, এরকম অনেক ব্যবধান আছে প্রত্যেকের জীবনে। কিন্তু প্রতিটি জীবনের বালেগের হওয়ার পরবর্তী সময় পর্যন্ত প্রত্যেকের কিন্তু ইকুয়াল অপরচুনিটি আছে, সমান অপরচুনিটি আছে এখানে। যে এই পরীক্ষা যেভাবে পরীক্ষা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একটা পরীক্ষার উদ্দেশ্যে, যে আমরা আসলে সত্যিকারেই জান্নাতে যাওয়ার যোগ্য কিনা, আল্লাহ রহমতের যোগ্য কিনা, এটা হচ্ছে আমাদের পরীক্ষা। এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য এই যে সবার কিন্তু ইকুয়াল অপরচুনিটি আছে, এবং সেই ইকুয়াল অপরচুনিটি দিয়ে কেউ 1 বছরের জীবনের মধ্যে বা কেউ 70 বছরের জীবনের মধ্যে দিয়ে কিন্তু সেই পরীক্ষা সে দিতে পারে। এখন কথা হচ্ছে একজন বাচ্চা মারা যাওয়ার উপরে এটা কি কার পরীক্ষা হচ্ছে? এটা কি বাচ্চার পরীক্ষা হচ্ছে নাকি অন্য কারো পরীক্ষা হচ্ছে? আমরা বলছি এখানে বাচ্চার পরীক্ষা হচ্ছে না। এটা একটা রং হিডেন অ্যাসাম্পশন। অনেকে মনে করে যে এটা বাচ্চার পরীক্ষা নেওয়া হচ্ছে। না ভাই, একটা নাবালক শিশুর পরীক্ষা কেন নেওয়া হচ্ছে না? নেওয়া হচ্ছে তার পিতামাতার, তার পরিবারের, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অন্য মানুষের, তারা কি এখানে ধৈর্যশীল হতে পারছে কিনা, তারা কি এখানে আল্লাহর আনুগত্য স্টিল প্রকাশ করতে পারছে কিনা, তারা কি এখানে মেনে নিতে পারছে কিনা, তাওয়াক্কুল আসছে কিনা আল্লাহর উপরে, সে কি আসলে নির্ভরশীল হতে পারছে কিনা, নাকি এখানে সম্পূর্ণভাবে আল্লাহর উপর থেকে আস্থা চলে যাচ্ছে। তার এই যে ইমোশনালি এবং ফিজিক্যালি সে আসলে নিজেকে সংযত রেখে তার আক্কেল ব্যবহার করতে পারছে কিনা। কারণ আক্কেল এবং ইমোশন কিন্তু একই সাথে কিন্তু কাজ করতে হবে। আল্লাহ আমাদের এভাবে সৃষ্টি করেছেন। শুধুমাত্র ইন্টেলেক্ট ব্যবহার করলে চলবে না, শুধুমাত্র ইমোশন ব্যবহার করলে চলবে না, আবেগ এবং আক্কেল দুটোকেই ব্যবহার করে আমাদের এই জীবনের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখন
বাবা মা যদি ধৈর্য ধারণ করেন এবং বলেন আল্লাহ তো আমাদেরকে দিয়েছেন সন্তান, আল্লাহ নিয়ে গেছেন, এই ধৈর্য ধারণের উপরে আল্লাহ এর উপরেই ফয়সালা করে ভিত্তি করেই কিন্তু এমন সন্তান দিতে পারেন পরবর্তী 1, 2, 3 তাদের ইচ্ছা অনুযায়ী, আল্লাহর ইচ্ছা অনুযায়ী তারা কিন্তু সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহর এই ফয়সালায়। তাদের এই যে সাময়িক যে কষ্ট ছিল সেটা তারা ভুলে যাবেন, এমনকি এই কষ্টের জন্য, কষ্টের বিনিময়ে তারা আখিরাতে যে আনন্দ পাবেন সেটা পুরোপুরি তারা ভুলে যাবেন। এই জান্নাতে গিয়ে যখন একজন মানুষকে জিজ্ঞেস করা হবে তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট, দুঃখ এরকম বুঝতে পেরেছো, অনুধাবন করেছিলে? তারা বলবে না, আমরা কখনো কোনো কষ্ট কিছু পাইনি, কোনো ধরনের দুঃখ, কষ্ট, সাফারিং আমরা অনুভবই করিনি। হ্যাঁ, যদিও তারা জানে তারা ছিল এই দুনিয়ার জীবনে, কিন্তু এই জান্নাতের আনন্দে, সুখের জায়গায় গিয়ে তারা এটা সম্পূর্ণভাবে তারা ভুলে যাবে যে এরকম ছিল। এই জন্য একটা শিশু যদি তার উপরে যদি অত্যাচার, জুলুম হয়, যেরকম আমরা দেখেছি গাজার শিশুদের উপরে হচ্ছে, এর অর্থ এরকম না যে কম্পেনসেশন হবে না। কম্পেনসেশন হবে। এই যে শিশুর উপরে অত্যাচার হলো, সেই কিন্তু কম্পেনসেটেড হবে। তার একটা আখিরাতে এমন ভাবে তার একটা ফয়সালা দিয়ে তার উপরে এমন রিওয়ার্ড প্লেস হবে, সে নিজেই সে বুঝতে পারবে না তার এরকম অত্যাচার হয়েছিল, জুলুম হয়েছিল, সে ভুলে যাবে এবং তার কোনো কষ্ট বা কোনো ধরনের যন্ত্রণা বা কোনো ধরনের ট্রমা যেটা আমরা মনে করি এরকম হচ্ছে, এটা সে কখনো ফিল করবে না। সুতরাং কম্পেনসেশনটা হবে এরকম যে এটা রিহ্যাবিলিটেশন শুধু না, সম্পূর্ণভাবে তার পূর্ববর্তী অবস্থার এই ট্রমাটাকে সম্পূর্ণভাবে নাকচ করে দিবে, এড়িয়ে যাবে এবং শুধুমাত্র জান্নাতের যে আনন্দ, সুখ সে উপভোগ করতে পারবে। এখানে কোনো ধরনের রিগ্রেট বা কোনো ধরনের গ্রিফ সে ফিল করবে না। এখন একজন মানুষ যদি এরকম শিশু হয়ে মারা যায়, এর উদ্দেশ্য এরকম না যে এখানে আল্লাহ অন্যায় করেছেন। আল্লাহর দয়া এবং ন্যায়পরায়ণতার মধ্যে অনেকে সংশয় স্থাপন করেন, যে বলেন যে এটা আসলে কোনোভাবেই এক হতে পারে না। না, আল্লাহ একই সাথে দয়ালু এবং ন্যায়পরায়ণ হতে পারেন, কারণ দয়া হচ্ছে ন্যায়পরায়ণতার একটা অংশ, যেমনি ন্যায়পরায়ণতা হচ্ছে দয়ার অংশ। এ নিয়ে আমরা সৌরভের কাছ থেকে একটু শুনবো যে কিভাবে আল্লাহর দয়ার বহিঃপ্রকাশ ঘটে এই দুটোর সমন্বয়ে। ইসলাম এটাকে এখানে একমাত্র ইসলামই সেই সমন্বয়টা সাধন করতে পারে। এই জন্য যে প্রবলেম অফ ইভিল, যে প্রবলেমের সমস্যা অনেকে নিয়ে আসেন, এই যে ছোট একটা বাচ্চা মারা গেছে, এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ইভিল, এটা মন্দের একটা সমস্যা, কিন্তু ইসলামে সেটা মন্দের কোনো সমস্যাই নয়, এবং ইসলামে একটা মন্দের যে আপাত দৃষ্টিতে যে একটা প্রবলেম আছে সেটা সলভ করেছে এবং ডিজলভ করেছে। আপনি একটু ধৈর্য ধরে শুনবেন, আমরা সারোয়ার কাছ থেকে এখন এই প্রশ্ন সম্পর্কে একটু। মনে করেন যে বাচ্চাটার জন্ম হয়েছে 1 ঘন্টার মধ্যে সে মারা গেল, তার পরীক্ষার কোনো প্রশ্ন আসে না, তাকে মেরে ফেলা হয়েছে, এখানে তার সাথে অন্যায় করা হয়েছে, এখানে কোনো তার দয়াও দেখানো হয়নি। অন্যায়টা হলো কিছু থেকে এখানে, কারণ আপনি এখানে বিনা দোষে তাকে মেরে দিলেন। এখন আপনি যদি তারে মেরে যদি জান্নাতও দেন, এতে কিন্তু তার সাথে আপনি ন্যায় বিচার হচ্ছে না। আপনার প্রশ্নটা আমি একটু বুঝি। আল্লাহ যদি একজন মানুষকে জীবন দেন এবং ওই লোকটা 60 বছর 60 ইয়ার্স জীবনযাপন করে এবং মারা যায়, এটা কি একটা দোষের কাজ হলো, অন্যায় হলো যে উনাকে মেরে ফেলা হয়েছে? একটা 7 বছরের বাচ্চা দোষ বলতে করতে পারে। 70 বছর, একটা 70 বছরের একজন অ্যাডাল্টকে যদি এরকম জীবন সমাপ্ত করা হয়, আপনি কি বলবেন তাকে মেরে ফেলা হয়েছে অন্যায় ভাবে? একটা 70 বছরের মানুষ যদি মারা যায়, তাহলে তার ক্ষেত্রে অন্যায়টা হয় না, কারণ মানুষ জীব মাত্রই তার মরতে হবে, সেটা একদিনে হোক বা 1 মাসে হোক। হ্যাঁ, ঠিক আছে, আপনার প্রশ্নটা আমরা শুনেছি। আপনার প্রশ্ন হচ্ছে যে একটা বাচ্চাকে যখন তার জীবন সমাপ্তি করা হয়, জীবন দেওয়ার পরে জীবনটা নিয়ে নেওয়া হয়, আপনি বলছেন তাকে মারা হয়েছে, মেরে ফেলা হয়েছে। এই প্রশ্ন, এই যে স্টেটমেন্টটা আমরা এখানে দ্বিমত পোষণ করি যে এটা আসলে এটা স্টেটমেন্ট ফেয়ার হচ্ছে না। যিনি জীবন দিচ্ছেন তিনি জীবন নিয়ে গেছেন, 70 বছরে নিতে পারেন, একদিনেও নিতে পারেন। হ্যাঁ, কেন না, তিনি একদিনই কেন নেবেন? আমার জীবন আমার মা বাবা তৈরি করছে। মানে আপনি কোথা থেকে আমার জীবন আমার মা বাবা, আপনার মা বাবা তৈরি করেছে? মা বাবা জীবন তৈরি করেছে আপনার মা বাবা কোথা থেকে তৈরি করেছে? এখন মা বাবা জীবন তৈরি করেছে, জীবন মা বাবা আপনাকে, মা বাবা মেরে ফেললে জীবন যদি মা বাবা দিত, তাহলে আপনি মরে গেলে মা বাবা আপনাকে ইয়ে করতে পারে না কেন, বাঁচাতে পারে না কেন? আমার মা বাবা যদি না বাঁচাতে, আপনি আল্লাহ তো বাঁচাতে পারতেছেন, কেন পারতেছেন না? আল্লাহ তো জীবন দিয়েছে, আল্লাহ জিনিস, আল্লাহ নেবে দেবে সবকিছু করতে পারে। তো আল্লাহ নিলে কি অসুবিধা? ওই বাচ্চাটা জন্মগত ত্রুটি ছিল বলেই বাচ্চাটা মারা গেছে। জন্মগত ত্রুটি কেন? জীবন যে দিয়েছে সে, আপনি বলছেন মায়ের যদি জীবন দেয়, তাহলে ত্রুটি আছে মানুষের শরীরবৃত্তীয় গঠনে সাইন্টিফিক ভাবে কোনো কিছু ফল থাকার কারণে একটা শিশু মারা যায়। আপনি যে বলছেন যে মায়ের জীবন দিয়েছে,
মায়ের জীবন দিলে ত্রুটিযুক্ত পূর্ণ জীবন দিল কেন? আর এমন ভাবে জীবন দিল যে 1 কারণ ঘন্টা মানুষের শরীরটা হচ্ছে জৈবিক শরীর। জৈবিক শরীর তো জৈবিক হয়ে মরেছে, আল্লাহকে দোষ দিচ্ছেন কেন আপনি? আমরা এখানে বারবার আপনাকে জিজ্ঞেস করছি, সেটা আপনি উত্তর আগে দিবেন, যে একটা বাচ্চা যদি মারা যায়, হ্যাঁ, সেটা মারা যাওয়াটা কি অপরাধ হলো কিভাবে, কোন আইনে সেটা অপরাধ হিসেবে গণ্য হচ্ছে? একটা বাচ্চা মারা গেল, আপনি বলছেন একটা অপরাধ হয়ে গেছে, কেউ দোষী সাব্যস্ত হয়ে গেছে, কেউ এখানে অন্যায় করেছে। কোন আইনে, কিসের আইনে এই বাচ্চাটা দোষী সাব্যস্ত হচ্ছে যে আপনি এই দোষটা তার গায়ে চাপিয়ে দিচ্ছেন? এটা হচ্ছে আপনার কাছে সেই প্রশ্ন। এবং একই সাথে আমরা প্রশ্ন করব এখানে যে যখন আপনি একজন সেকুলার, তখন তো স্রষ্টা তো নেই, তাহলে ওই বাচ্চা যখন মারা গেল, সে কি কোনো অন্যায় করে মারা গেছে আপনার ওয়ার্ল্ড ভিউতে? ঠিক আছে, আপনি এই দুটো প্রশ্ন মনে রাখবেন। এখন আপনি উত্তর দিবেন, তারপরে আপনার উত্তর শেষ হওয়ার পরে আমাদের প্যানেল থেকে যারা আছেন তারা আমরা সিলেক্ট করব কে উত্তর দিবেন, আমাকে বলবেন কে উত্তর দেওয়ার জন্য, আমি সিলেক্ট করবো ইনশাল্লাহ। আপনি বলি উত্তর দিবেন আপনি, নাকি আমাদের কাছ থেকে উত্তর শুনবেন? আপনারা কে বলবেন, একজন বলেন, কিন্তু সংক্ষিপ্ত করবেন, 5 মিনিট। ঠিক আছে, সারোয়ার ভাই আপনার উত্তর দিবেন, নাকি আপনি আগে উত্তর দিবেন আমাদের প্রশ্নের? না, আপনারা বলেন, আমি আবার ওনার সুবিধার জন্য আমরা আবার বলে দিচ্ছি, যেটা হলো যে দেখুন, একজন শিশুকে বা যে কোনো মানুষকে আল্লাহ যখন মৃত্যু দেন তখন আল্লাহ কোনো অন্যায় করেন না। তার কারণ জীবন আল্লাহ দিয়েছেন, আল্লাহ নেবেন, আল্লাহ ঠিক করেন। যেহেতু এগুলো জীবনটা অন্য কেউ তৈরি করেনি, অন্য কারো মালিকানায় নেই, সুতরাং যার মালিকানায় সে কোথায় নেবে, কখন নেবে এটা তার সম্পূর্ণ এক নিজস্ব ইচ্ছা। তিনি একটা নির্দিষ্ট নিয়মে পৃথিবীতে পাঠান, এটা মানুষের কোনো গ্যারান্টি নেই, মানুষের কোনো অধিকার ছিল না যে সে পৃথিবীতে আসবে, একান্ত তার দয়ায় মানুষ তাকে পাঠান। কতক্ষণ বাঁচতে দেবে এটাও মানুষের কোনো অধিকার ছিল না যে আমাকে এত বছর বাঁচতে হবে, এতক্ষণ বাঁচতে দিতে হবে। আমরা কোনো অধিকার আমরা অর্জন করিনি, কোনো প্রাণী, কোনো সৃষ্টি জগতের কোনো অধিকার ছিল না এটা বলার যে আমাকে জীবন দাও, আমাকে জীবনে এতক্ষণ রাখো, এটা করো না। সুতরাং কোনো অধিকার যেখানে নেই, সুতরাং কোনো প্রশ্নই এখানে নেই অন্যায়ের, যে যখন কখন আল্লাহ নেবেন এ ব্যাপারে কোনো অন্যায় নেই আল্লাহর। এটা আল্লাহর মালিকানা, আল্লাহ যখন ইচ্ছা দেবেন। আল্লাহ বরং যতক্ষণ বাঁচতে দেয় এটা আল্লাহর অনুগ্রহ, পরীক্ষা স্বরূপ। এবার আল্লাহ কাকে কতটুকু দেবে, পরীক্ষা নেবে, কতটুকু নেবে না, সেটা আল্লাহর একান্ত ব্যাপার। আল্লাহ যদি কাউকে দুনিয়ার কষ্ট অনেকক্ষণ দেওয়ার পরে তাকে সক্ষমতা দেন, আল্লাহ যদি তাকে সক্ষমতা দেওয়ার পরে তাকে জীবনের পরীক্ষা নেন, তাহলে সেটা আল্লাহর ইচ্ছা, ন্যায়মূলক। তাকে যতটুকু ক্ষমতা দেওয়া হয়, সক্ষমতা দেওয়া হয়, ততটুকু কঠিন পরীক্ষা হয়। যাকে সেই রকম সক্ষমতা দেওয়া হয় না, তাকে কয়েক ঘন্টার মাধ্যমেই নেওয়া হয়, তার এখানে কোনো পরীক্ষা হয় না। বাকি যারা মানুষ তাদের পরীক্ষা হয়। এটা হলো যে ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং। এখন যদি আপনি বলেন যে না, আল্লাহ জীবন দেন না, হ্যাঁ, মানুষের জীবন দেয়, তাহলে এখন কথা হলো যে আপনি কি করে জানলেন যে আল্লাহ জীবন নেয়? আল্লাহ জীবন, তাহলে আল্লাহ জীবনও দেন, আল্লাহ জীবনও নেন, আপনি খামোখা আল্লাহকে দোষ দিবেন কেন? যদি আপনি বলেন যে মানুষের জীবন দেয়, মানুষের জীবন নেয়, আল্লাহকে মধ্যে দোষ দিবেন কেন? যদি প্রাকৃতিক ভাবেই বিকলাঙ্গ হয়, মরে যায়, তাহলে প্রাকৃতিক ভাবেই হয়েছে, তাহলে আল্লাহকে দোষের দরকার? প্রাকৃতিক ভাবে যদি জন্ম হয় তো প্রাকৃতিক ভাবেই মরেছে, এটা আল্লাহর দোষ কি? এখন আপনি দুই দিকের ভিউ, যদি আপনি যে ভেবে নেবেন, যে দৃষ্টিভঙ্গিতে নেবেন, হয়তো আল্লাহকে যদি মানেন যে আল্লাহ জীবন দাতা, তাহলে আপনি আল্লাহর জীবন নিতে পারেন, এই অধিকার আল্লাহর আছে। হ্যাঁ, এই অধিকার মানুষের কোনো অধিকার ছিল না বলার যে কতক্ষণ বাঁচবে, কতক্ষণ জীবনে থাকবে না থাকবে। যে তৈরি করেছে তার মালিকানায়, সে কিভাবে কি করবে না করবে সম্পূর্ণ তার অধিকার। এই অধিকার কেড়ে নেওয়াটা হলো অন্যায়। আল্লাহর এই অধিকার কেড়ে নেওয়াটা হলো, যারা এই অধিকারের ব্যাপারে যারা প্রশ্ন তুলে তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে অন্যায়কারী, যে আল্লাহর জীবনের ব্যাপারে, অধিকারের ব্যাপারে এখানে নাক গলাতে আসে। এখন আমি প্রশ্ন করছি আপনাদের পয়েন্ট অফ ভিউ কোরআন, আল্লাহর দিক থেকে, ঠিক আছে? যেহেতু আপনারা ইসলাম নিয়ে আলোচনা করেন, কোরআন নিয়ে আলোচনা করেন, আপনারা যে বিশ্বাসে আছেন, আমি সেই বিশ্বাসে প্রশ্ন করছি। যদি আল্লাহ ন্যায়পরায়ণ হয়, তাহলে একটা বাচ্চারে জন্ম দিয়ে তার মৃত্যু নেওয়াটা, এটা তার সাথে অন্যায়, এবং তার বিনা দোষে যদি তাকে মেরেও ফেলেন, এটাও আপনার অন্যায়। আবার যদি তাকে একদিনের জন্য জন্মগ্রহণ করে দিয়ে থাকেন, তাহলে আপনি এই বাচ্চার সাথে অন্যায় করছেন, আর ওই বাচ্চার পিতামাতার সাথে অন্যায় করছেন। থার্ড, যদি আপনি আসেন যে আল্লাহ ন্যায়পরায়ণ, তিনি বিনা দোষে কাউকে শাস্তি দেন না, সেখানেও আপনার বাচ্চাটাকে মেরে ফেলাটা অন্যায়। এখানে কোনো পয়েন্টে আপনি কোনোভাবে বাস্তবতা প্রমাণ করতে পারেন না যে এখানে কোনো বাচ্চার সাথে সঠিক কিছু করা হয়েছে। আপনি কোন পয়েন্ট অফ ভিউতে আপনি বলবেন যে এটা সঠিক হয়েছে? যদি বাচ্চাটাকে মৃত্যুবরণ
মৃত্যু দেওয়াটা সঠিক হয় আল্লাহর পক্ষে, তাহলে আল্লাহর যে কথাগুলো রয়ে গেল যে আল্লাহ ন্যায়পরায়ণ, দয়ালু, তিনি বিনা দোষে কাউকে শাস্তি দিতে পারেন না, এই সব করে মিথ্যা হয়ে যায়। জি বলুন আপনার। আপনি কোরআন হিসেবে বলছেন, কোরআন হিসেবে তো জি আল্লাহ জি বলেছেন যে জি আল্লাহ জীবন, জি আল্লাহ তো কোরআন হিসাবে কোথায় বলা আছে যে মৃত্যু দেওয়াটা অন্যায়, আল্লাহ দিতে পারবেন না? কোরআনে কোথাও বলা আছে এরকম? আপনি আমি তো উত্তর এটা দেন। বলিনি, না সারোয়ার ভাই, আমি তো এটা বলিনি। পানিশমেন্ট, এটা কোথায় বলা আছে, এটা একটু জিজ্ঞেস না না, হ্যাঁ আমি হ্যাঁ, আপনি বলুন যে কোরআনে কি কোথাও লেখা আছে যে একটা 1 ঘন্টার কোরআনে বলা আছে না। 1 ঘন্টার বাচ্চাকে, আচ্ছা, বলেন বলেন। আমি প্রশ্নটা করিনি, কোরআনে কি কোথাও লেখা আছে যে 1 ঘন্টার বাচ্চাকে মৃত্যু দেওয়াটা এটা হলো যে অন্যায়, আল্লাহর পক্ষ থেকে দেওয়াটা অন্যায়? কোরআনেতে এইটা বলা আছে যে পৃথিবীতে যা কিছু হয় আল্লাহর ইচ্ছাই হয়। হ্যাঁ, সে তো হলো না, আবার সে তো হলো, কিন্তু ব্যাপার আবার হলো যে কোরআনে এটাও বলা আছে যে আল্লাহ কাউকে বিনা দোষে শাস্তি দেন না। আবার কোরআনে এটাও বলা আছে আল্লাহ দয়ালু। এই জায়গাটাতে উনি ভুল করতেছেন, উনি ভাবতেছেন যে কোথায়, মৃত্যুটা আল্লাহ শাস্তি দিচ্ছেন। হ্যাঁ না, আমি সেটা জিজ্ঞেস করছি যে আমিন ভাই, আপনি বলুন যে সরোয়ার ভাই, কোরআনে, হ্যাঁ সারোয়ার ভাই, উনি কিন্তু প্রথমে স্বীকার করেছেন যে মৃত্যু কিন্তু শাস্তি নয়, উনি কিন্তু প্রথমেই সেটা স্বীকার হ্যাঁ, আমি করেছেন ওটা না না, আমি এটা বলিনি। জি না, কোরআনে কোথায় লেখা আছে মৃত্যু মানে শাস্তি? আমার প্রশ্ন হচ্ছে, আমি আমি বলি নাই তো যে মৃত্যুটা শাস্তি, আমি এটা বলিনি। আমি বলছি যে হ্যাঁ আমি 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 একটু বলি, আমি আবার একটু ক্লিয়ার করি আমার প্রশ্নটা, আমি আবার একটু ক্লিয়ার করি আপনাদের। হুম যে আল্লাহ ন্যায়পরায়ণ, দয়ালু, তিনি কখনো কাউকে বিনা দোষে শাস্তি দেন না। হুম ঠিক আছে, যদি তিনি এতগুলা নাই করেন তাহলে ওই বাচ্চাটা কোন অপরাধে মারা যায়, তাকে হ্যাঁ, মারা হলো কেন? তাহলে ওই বাচ্চাটার অপরাধটা কি ছিল যে আপনি তাকে মেরে ফেলেন? ওটা তো আচ্ছা, নিষ্পাপ আপনি শিশু, তার তো কোনো জ্ঞান নাই, বুদ্ধি হয় নাই, কিছুই ছিল না। হয়েছে হয়েছে আপনার হুম। প্রশ্ন হলো যে কোনো অপরাধ করেনি, কেন বাচ্চাটাকে মারা হলো, তাই তো? আপনি কি মনে করেন যে শুধুমাত্র আল্লাহ অপরাধের কারণে মৃত্যু দেন, অন্য কারণে মৃত্যু দিতে পারেন না? আল্লাহ কি করে কি কারণে দিতে পারে? আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ রাখবে না দুনিয়াতে। আচ্ছা, যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে তো আল্লাহর ওই তিনটে কথা মিথ্যা হয়ে যায়। আল্লাহ দয়ালু না, আল্লাহ ন্যায়পরায়ণ না, আল্লাহ সঠিক বিচারক না। আচ্ছা তাহলে ঠিক তো ওই আছে, তিনটে মিথ্যা হয়ে যাচ্ছে। আপনি বলুন আল্লাহর ইচ্ছা হলো, তাকে আল্লাহ নিয়ে নিলেন, এতে কোথায় অন্যায় হলো আর কোথায় দয়ার কম হলো? যে শিশুটার কোনো দোষ নাই আপনি তাকে মেরে ফেললেন, এটা কি আপনার কাছে অন্যায় মনে হচ্ছে না? প্রথমে স্বীকার করলেন যে দোষ না হলে আল্লাহ নিতে পারেন, এটা তো আল্লাহর অধিকার, তার কারণ জীবনটা আল্লাহ দেওয়া কোরআন অনুসারে। না, কোরআন অনুসারে এটা আপনি যদি তার অধিকার হয়, হ্যাঁ আমি মানলাম যে জীবন দিছে আল্লাহ, জীবন দিছে আল্লাহ, এটা তার অধিকার। কিন্তু এর ছাড়াও আল্লাহ তিনটে কথা ভুলে গেছে যে আল্লাহ দয়ালু, আল্লাহ ন্যায়পরায়ণ, আল্লাহ সঠিক বিচারক। তাহলে এই শিষ্টার পর কোথায় দয়া করা হইলো, কোথায় সঠিক বিচার হইলো, কোথায় ন্যায়পরায়ণতা দেখানো হইলো? আচ্ছা এই তিনটে কথার সাথে তাহলে এই তিনটে কথা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারি, শুনুন, তাহলে বাচ্চাটাকে তো তার দোষের জন্য মৃত্যু দিচ্ছেন আল্লাহ, তাই না? তাহলে সুতরাং এখানে অন্যায়ের কোনো কিসের ব্যাপার জন্য নেই। দিচ্ছে? কিসের জন্য আল্লাহর ইচ্ছা দিচ্ছে? যে তার পরীক্ষা নেবেন না, তার দয়ার কারণে। ইচ্ছা যদি আল্লাহর হয় তাহলে আল্লাহর ওই তিনটে কথা মিথ্যা হয়ে যায়। এটা বুঝতে পারতেছেন? আল্লাহ, শুনুন, আল্লাহ আপনার এই লজিকটা কেন কাজ করে না আপনার মাথায়? আপনার মাথায় লজিকটা কেন কাজ করে না? আপনার বোঝার চেষ্টা বলেন 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 বলেন। আপনার বোঝার চেষ্টা করছি যে আপনি যে বলছেন যে আল্লাহ যখন নিজের ইচ্ছায় তাকে জীবন থেকে নিয়ে নিলেন, এটা কোন নীতি অনুসারে সেটা অন্যায় হলো? কারণ আপনি তাকে বিনা দোষে মেরে দিলেন। শুনুন, আল্লাহর কি অধিকার আছে না নেই যে বিনা দোষে বা যে কোনো ইচ্ছা, দোষের কোনো দরকার না, আল্লাহ তো এমনি জীবন দেন, মৃত্যু দিতে পারেন, কোনো দোষ টোষের কোনো দরকার না, আল্লাহর অধিকার আছে না নাই? যদি আল্লাহ জীবন দেন, আল্লাহ জীবন দেওয়ার অধিকার আছে, এটা হচ্ছে কোরআন অনুসারে। হ্যাঁ, কোরআন অনুসারে তো আমরা ঠিক আলোচনা আছে। করছি, তো কোরআন হ্যাঁ, অনুসারে আলোচনা করছি। জি, এই জি। যে একটা 60 বছরের বৃদ্ধ এখন মানুষ আবার বলেন। না না, আমি ওদিকে 60 বছর নিতে চাচ্ছি না। আল্লাহ যদি কাউকে মৃত্যু দেন, জীবন দেন, সেক্ষেত্রে আল্লাহ কি কোনো দোষের মাধ্যমে শুধু মৃত্যু দিতে পারেন, না এমনিও দিতে পারেন? সেটা আপনি বলেন কি কারণে দিতে পারেন? আল্লাহ শুধু দোষের কারণে মৃত্যু দেন না, আল্লাহ এটা প্রথমে ঘোষণা অনুসারে আল্লাহ ঘোষণাই করেছেন যে পৃথিবীতে পাঠানো হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, কোরআন অনুসারে একটা পরীক্ষার উদ্দেশ্যে।
সুতরাং এখানে প্রথমেই ঘোষণা করা হয়েছে তোমাদেরকে এই মানে আমাদেরকে পাঠানো হয়েছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, কোনো গ্যারান্টি নেই। পরীক্ষার জন্য নির্দিষ্ট সময় না, পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এইটু বলেন। নির্দিষ্ট সময়ের জন্য আজালের কথা আছে, কোরআনে আছে যে একটা নির্দিষ্ট আজাল কথা আছে, সুতরাং সময়ের জন্য আছে। আজাল, এই যখন আজাল হয় সময় আছে, মুহূর্তের ব্যাপার আছে কোরআনে। তো সুতরাং একটা নির্দিষ্ট সময় আল্লাহ এখানে পাঠাবেন। এখন কাকে কতটুকু পাঠাবেন সেটা কে ঠিক করবেন? কার অধিকার আছে ঠিক করার? সেটা আপনার আল্লাহ ঠিক করবে। হ্যাঁ, তো আল্লাহ যদি, এটা আল্লাহরই অধিকার থাকে যে কাকে কতটুকু পরীক্ষায় রাখবেন। তো পরীক্ষায় রাখলে পরীক্ষা থেকে আল্লাহ কোনো দোষ করলেই যে পরীক্ষা থেকে বাদ দেবেন তা না। যেমন একটা 60 বছরের লোক, সে কোনো দোষ করে না, কিন্তু তার বা একটা যে মানুষের যে মৃত্যু নির্ধারণ করেছেন, এটা দোষের ভিত্তিতে না, যে মৃত্যু মানেই যে আল্লাহ দোষের কারণে তাকে মৃত্যু দিচ্ছেন তা না। আল্লাহ তার ঘোষণা অনুসারে এক একজনের জীবন, মৃত্যু, হায়াত এগুলো নির্ধারণ করেছেন। কিভাবে নির্ধারণ করেছেন? শুনুন, কিভাবে নির্ধারণ করেছেন। আল্লাহ যাকে যতটুকু সক্ষমতা দিয়েছেন, যে এতটুক এর এতটুকু সক্ষমতা দিয়েছে, সুতরাং এর পরীক্ষা এতদিন পর্যন্ত চলবে, বা একে এই পরীক্ষার মধ্যে ফেলবই না, একে আমি সহজে সহজে জান্নাত দিয়ে দেবো। তাকে এই ধরনের ক্যাপাবিলিটি বা সক্ষমতা দিইনি আমি। তো আল্লাহ দয়া অনুসারে ন্যায় করেছেন, যাকে যেমন সক্ষমতা দিয়েছেন, এবং এই সক্ষমতা দেওয়ার ন্যায় অনুসারে আল্লাহর অধিকার, এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না। এবং যখন উনি এই এক একজনকে এক এক রকম দিয়েছেন পরীক্ষার শর্ত, সেটা ন্যায়মূলক দিয়েছেন। যাকে বেশি সক্ষমতা দিয়েছেন তাকে জীবনের বেশি দিন পরীক্ষা নিয়েছেন, যাকে বেশি পরীক্ষার সক্ষমতা দিয়েছেন তাকে বেশি কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছেন, যাকে কম সক্ষমতার মধ্যে ফেলেছেন তাকে কম সময় ধরে পরীক্ষা নিয়েছেন, বা কম জটিল পরীক্ষা নিয়েছেন। তারপরে আল্লাহ তার প্রতি দয়া করেছেন, এই ন্যায়ের মাধ্যমে তাকে অতিরিক্ত বোঝা চাপাননি। হ্যাঁ, তার প্রতি দয়া করেছেন। যেমন বাচ্চা শিশুটা, তাকে অল্প ব্যবস্থাতেই তাকে পৃথিবীর ঝামেলা ঝঞ্ঝাট পরীক্ষা ফেল এই কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেননি, তাকে আল্লাহ অল্পতেই তাকে জান্নাতে নিয়ে চলে গেছেন, যাকে জান্নাতে দিয়েছেন, জান্নাতে রেখেছেন। তাহলে এখানে আল্লাহ তার প্রতি দয়া তো করলেনই, আবার ন্যায় করলেন। কিভাবে? ওই বাচ্চাটাকে যতটা ক্ষমতা দেওয়া হয়েছিল, ওকে দুনিয়ার পরীক্ষা দেওয়ার মতো ক্ষমতা দেওয়া হয়েছিল না। তাহলে ওকে যদি দুনিয়ায় অনেকদিন বাঁচতে দেওয়া হতো, তাহলে তার প্রতি ন্যায় করা হতো না। তাহলে আল্লাহ তাকে ওই অল্প সময় দিয়ে, জীবনটা দিয়ে তাকে পরীক্ষা, তার প্রতি ন্যায় করলেন, তারপরে দয়াও করলেন, দুটো একসঙ্গে করলেন। আল্লাহ তার দয়াকে প্রকাশ করলেন তার ন্যায়ের মাধ্যমে। হ্যাঁ, কিন্তু দয়ার সাথে তো আপনি ন্যায় করতে পারবেন না। আপনি যখন দয়া করবেন তখন অন্য অন্যায় করবেন। আল্লাহ তো কারো কোনো অন্যায় করেন। বললেন যে ওই যে আপনি তো বললেন যে দয়া করছে, তারপরে তিনি তার ন্যায় করছে। দয়ার সাথে ন্যায় যায় না ভাই। আপনি যদি একজনের সাথে দয়া করেন, তাহলে আপনি তার সাথে অন্যায় করতেছেন, অন্য পক্ষের সাথে। আপনি ন্যায় করলে ন্যায়ই করবেন, দয়া করলে দয়াই করবেন। এবার আপনার দয়ার সাথে ন্যায় বিরোধ সাংঘর্ষিক। এখন প্রশ্ন হচ্ছে যে শিশুটার বয়স 1 ঘন্টা, তার তো আপনার পরীক্ষা ফলার প্রশ্নই আসে না। এবং আপনি যদি তাকে জান্নাতে দিয়ে দিতে দেন সহজেই, তাহলে আপনি তাকে জন্ম দেন কেন দিলেন? আপনি ডাইরেক্ট ওইখান থেকে পাঠিয়ে দিতেন জান্নাতে। আপনাকে পৃথিবীতে আনন্দটা কি ছিল? আপনার কয়েকটা প্রশ্ন হচ্ছে, দয়া এবং ন্যায় একসঙ্গে সংঘর্ষিক হতে পারে, এটা মনসুর ভাই প্রথমে আলোচনা আপনাকে শুনতে বলেছিলেন, আপনি শুনেননি, ওটা একটা প্রশ্ন। আর হচ্ছে যে আপনার দ্বিতীয় পার্টের প্রশ্ন হলো যে আল্লাহ যদি তাকে জান্নাতে দেবেন, হ্যাঁ, তাহলে কেন তাকে দুনিয়াতে পাঠানো হলো? এইটার উদ্দেশ্য আলাদা, কিন্তু এখানে আল্লাহ কোন রকম অন্যায় করেননি। এটা হলো যে বাকিদের পরীক্ষা করার জন্য, বাকিদের সুবিধা দেওয়ার জন্য, হ্যাঁ, বাবা মায়ের সুবিধার জন্য, বাবা মায়ের পরীক্ষার জন্য। এটা হলো যে ব্যাপার। তার মানে হলো যে পাড়া প্রতিবেশী তাকে বাবা মায়ের যে ধৈর্য ধারণ করবে, বাবা মায়ের জন্য একটা জান্নাতে যাওয়ার সুযোগ সৃষ্টি করার জন্য আল্লাহ তাকে এই ব্যবস্থা করেছেন। তার মানে এটা আল্লাহর পুরোপুরি দয়া, এবং এখানে আল্লাহ কোন রকম ন্যায় ভঙ্গ করেননি। এখন প্রশ্ন হলো যে ন্যায় আর দয়া একসঙ্গে থাকতে পারে কিনা। আমি বলছি যে দয়া হলো আল্লাহ যখন সৃষ্টি করেছেন। ন্যায় কাকে বলে? ন্যায় হলো যখন যেটা যেমন যতটুকু গুরুত্ব মর্যাদা ততটুকু সেই অবস্থায় রেখে সব কাজ করা। হ্যাঁ, প্রথমে একটা ঘোষণা করবেন, সেই ঘোষণা অনুসারে আপনি প্রতিশ্রুতি রক্ষা করবেন, এটা হলো ন্যায়। সুতরাং ন্যায় বলে যে যেমন যোগ্যতা সম্পন্ন, যে যেমন যাকে প্রথম থেকে যে যোগ্যতা করা হয়েছে সেই যোগ্যতা বজায় রাখা। তো দয়া আল্লাহ যখন সৃষ্টি করেছেন, দয়াকে আল্লাহর অসন্তুষ্টি বা গজবের থেকে উপরে রেখেছেন। হ্যাঁ, দয়াকে প্রোটেক্ট করেছেন। তো দয়াকে তাহলে মর্যাদা বেশি রেখেছেন। তাহলে দয়াকে
ন্যায়ের মাধ্যমে উপরে রেখেছে। এবার যদি দয়াকে রাখতে চান তাহলে ন্যায়ের মাধ্যমে উপরে রাখতে হবে, তার কারণ দয়াকে প্রথমেই, দয়ার মর্যাদা উঁচু, তাহলে দয়াকে উপরে রেখেছেন, সুতরাং দয়াকে ধারণ করার জন্য আপনার ন্যায় লাগবে। ন্যায়, এবার যদি আপনি যদি ন্যায় না করেন তাহলে দয়াকে কিন্তু উপরে রাখবেন, রাখা যাবে না। দয়া কিসের নিচে চলে আসবে? আল্লাহর গজবের নিচে চলে আসবে। তাহলে ন্যায় হলো যে আল্লাহ দয়াকে গজবের উপরে রাখবে। সেই কারণে দয়া এবং ন্যায় একসঙ্গে চলে। আরেকটা উদাহরণ দিই আপনাকে, যে যখন ধরুন যে কারো প্রতি যদি মানে আপনি দয়া করবেন, এবার দয়া করতে গিয়ে আপনি কি করে ফেলছেন, দেখছেন যে আপনি একটা নির্দয় লোকের প্রতি দয়া করে আপনি তাকে অন্যায় নির্দয় কাজ করতে দিচ্ছেন, তাহলে আপনার দয়ার অপব্যবহার হচ্ছে, তাই না? তাহলে অপব্যবহার যদি হয় তাহলে সেখান থেকে রোখার জন্য দয়াকে ন্যায়ের মাধ্যমে প্রোটেক্ট করতে হবে। দয়াকে ন্যায়ের মাধ্যমে প্রোটেক্ট করতে হবে, তার মানে দয়াকে বিশুদ্ধ অবস্থায় রাখার জন্য ন্যায় সহযোগী হবে। দয়াকে বিশুদ্ধ অবস্থায় রাখার জন্য ন্যায় সহযোগী হবে। আরেকটা জিনিস হলো যে ধরুন যে দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে, এখন কার প্রতি দয়া দেখানো হবে, কে বেশি মানে দয়ার যোগ্য? একজন হচ্ছে দয়ার পক্ষে, একজন দয়ার বিপক্ষে। হ্যাঁ, আপনি যদি দুজনের প্রতি সমান দয়া দেখান, তাহলে আপনি কি করবেন? আপনি অন্যায় করবেন। একজন দয়ার বিপক্ষে কাজ করছে, তাও দয়া দেখাচ্ছেন, তারপরে তার মানে দয়ার বিপরীতে কাজ করছেন আপনি। দয়ার বিপরীতে কাজ করলে তো দয়ার হিপোক্রেসি হয়ে গেল, এটা হলো মুনাফিক হয়ে গেল দয়ার সঙ্গে। আপনি বলছেন দয়া করছি, কিন্তু আদতে দয়ার উল্টো কাজ করছেন। হ্যাঁ, তাহলে আল্লাহর এরকম বিশুদ্ধ দয়া, আল্লাহর আপনার হলো যে দয়া না, কি বলে, দুর্নীতিগ্রস্ত দয়া না, এরকম দয়া না যে আপনি সন্তানের প্রতি দয়া, এত দয়া যে আপনার সন্তান যত অন্যায় করে আপনি সব দেখে নিলেন। এটা দয়ার সংজ্ঞা না, এটা বিশুদ্ধ দয়ার সংজ্ঞা না। আল্লাহর দয়া বিশুদ্ধ দয়া। আর দয়ার মাধ্যমে আল্লাহ, ন্যায়ের মাধ্যমে আল্লাহ দয়াকে প্রতিষ্ঠিত করেন। আরেকটা হলো যে ন্যায় করার পরে যখন কেউ অপরাধী বা শাস্তি হলো, তারপরে যদি কেউ অনুতপ্ত হয়, অনুতপ্তের পরে তাকে সুযোগ দেওয়া। ন্যায় হিসাবে সে ফেসে যাচ্ছে, কিন্তু সে ক্ষমা চেয়েছে, অনুতাপ করেছে, তাই না? তো অনুতাপের কারণে তাকে দয়া দেখানোর যে সুযোগ সেটা তৈরি হবে। ন্যায় না করলে আপনি বলতে পারবেন না যে এই আসলে দয়ার যোগ্য ছিল কি যোগ্য ছিল না, বা তার দয়ার দরকার আছে, এটা বলতে পারতেন না। সুতরাং দয়া এবং ন্যায় তিন ভাবে আমরা দেখলাম যে একে অপরের সমর্থন করে। বুঝতে পেরেছেন? ন্যায় কি, দয়া কি, এটা বুঝলে আপনি বুঝতে পারবেন। বিশুদ্ধ দয়া, আল্লাহর দয়া বিশুদ্ধ দয়া, আর ন্যায় হলো যে কোনো কিছুকে যেমন মর্যাদা প্রথম থেকে আছে সেই মর্যাদার অনুসারেই সেটাকে কাজ করা, সেটাকে সেই মর্যাদায় রক্ষা করা। বুঝতে পেরেছেন? আর আল্লাহ, এখানে আল্লাহর পূর্ণ ইখতিয়ার আছে কাকে কতটুকু দয়া দেখাবেন, এবং দয়ার মাধ্যমে তাদের অধিকারকে রক্ষা করবেন, এবং দয়া দেখানোর সুযোগ তৈরি করবেন যে মানুষ নিজে ফেল করবে, নিজের চেষ্টায়, নিজের কর্মে, নিজের কৃতকর্মে ফেসে যাবে, কিন্তু তার অনুতাপ থাকবে, সে এমন কাজ করবে, ছোট্ট কাজ করবে যে দয়ার যোগ্য হয়ে যাবে, তখন আল্লাহ তাকে দয়া দেখাবেন। ন্যায় করার পরে দয়া দেখাবেন। যেমন মনসুর ভাই আগের দিন উদাহরণ দিয়েছিলেন, এই যে আপনি একটা ধরুন যে ক্ষমা করে না, ক্ষমা করা হয় না, যে বিচার হলো, বিচার হয়ে ধরুন আপনাকে কেউ একটা পায়ে পা তুলে দিল বা কিছু করলো বা ভুল করে, তখন আপনি বলে যে তুমি তো ভুল করেছো, ও বললো যে হ্যাঁ ন্যায় অনুসারে ভুলই করেছি আমি, তখন ও স্বীকার করলো যে ন্যায় অনুসারে আমি ভুল করেছি। তারপরে আপনি বললেন ঠিক আছে, তারপরে বললো যে আমি অনুতপ্ত হলাম, তারপরে আপনি তাকে ক্ষমা করে দিলেন, তাহলে আপনার একটা দয়া প্রকাশ হলো, তাই না? তাহলে আপনি ন্যায়ও করলেন। যদি ন্যায় না করতেন তাহলে আপনি ওটাকে ভুল হিসাবে স্বীকারও করতেন না, আর দয়ার প্রশ্ন আসতো না। তাহলে ন্যায় অন্যায় আছে বলেই দয়ার প্রশ্ন আসে। বুঝতে পারছেন? ক্ষমার প্রশ্ন আসে। এবার বলুন, তাহলে আমরা বুঝলাম যে ন্যায় আর দয়া এটা কোনোভাবেই সাংঘর্ষিক না, বরং আল্লাহর বিশুদ্ধ দয়াকে রক্ষার, প্রতিষ্ঠিত করার এবং প্রকাশিত করার উপায় হলো ন্যায় প্রতিষ্ঠা। বুঝতে পেরেছেন? আর ন্যায়গতভাবে আল্লাহর পূর্ণ অধিকার আছে কাকে কখন জীবন দেবেন, কখন কাকে জীবন নেবেন, এবং যখন এটা করবেন তখন সেটা সর্বোচ্চ দয়া এবং ন্যায়ের মাধ্যমে সেটা করেন তিনি। বুঝতে পেরেছেন? আল্লাহ যখন কাউকে জীবন দেন তার মধ্যে দয়া আছে, তার মধ্যে ন্যায় আছে, এবং আল্লাহ যখন কাউকে জীবন নিয়ে নেন তার মধ্যে দয়া এবং ন্যায় আছে, বিশুদ্ধ দয়া আছে এবং ন্যায় আছে। আপনি যা বললেন যেখানে দয়া আছে সেখানে ন্যায় আছে, কিন্তু আমি বলি যেখানে দয়া আছে সেখানে অন্যায় আছে। কারণ আর দয়া আর ন্যায় একসাথে কোনোভাবেই চলতে পারবে না, এটা সম্পূর্ণ বিপরীত। কারণ কি, মনে করেন আমি একজন খুন করলাম, একটা খুন করার পরে আমি তাকে আবার মাফ করে দিলাম, তাহলে আমি যারা খুন করলাম তার পরিবারের প্রতিটা আমি করে দিচ্ছি, এখানে কিন্তু আমি অন্য পক্ষের সাথে অন্যায় করে দিলাম, তাহলে আমি ন্যায় বিচারটা দিলাম না।
আর আল্লাহ যখন আমাদের দয়া করে জীবনটা দিচ্ছে, তখন আবার সে আমাদের নিয়েও নিচ্ছে। তাহলে এই যে সে আমাদের বিনা দোষে জীবনটা নিয়ে নিল, এখানে তিনি আমাকে ন্যায় করলেন। এই প্রশ্নটা তো আপনি আমার জবাব দিলেন না, যে ওই শিশুটা কোন অপরাধে মারাটা গেল। আবার বলছেন যে এখানে মা বাবার একটা পরীক্ষা নেওয়া হচ্ছে, যে শিশুর জন্মের সাথে মা বাবার পরীক্ষার সম্পর্কটা কি আছে। এখানে তো মা বাবার দোষ না, আল্লাহ দিছে, সন্তানটা দিছে আল্লাহ। মা বাবা তো পাইছে গেছে, এখানে তো মা বাবার মানে একটা প্রশ্ন আসতেছে না, কারণ একজনের দোষ অন্যজনের উপরে দেওয়া যায় না। আর একটা বিষয় হচ্ছে, ওই যে আপনি বললেন বাচ্চার জন্ম মৃত্যুর সাথে মা বাবার একটা ইমানের পরীক্ষা আছে, এরকম একটা বললেন না? তো এইটা যদি হয়, একটা শিশুর জন্মের সাথে মা বাবার কি সম্পর্ক, মা বাবার পরীক্ষার সাথে কি সম্পর্কটা আছে? কারণ যদি মা বাবার অন্যায় থাকে, সেক্ষেত্রে শিশুর কোনো অন্যায় নেই, কারণ মা বাবার অন্যায়ের ভার শিশু দিতে পারে না। আবার শিশুর যদি কোনো অপরাধ থাকে, সেই দায়ভার মা বাবা নিতে পারে না। কারণ কি, একজনের দোষ অন্যজনের উপরে দেওয়া যায় না। এই কারণে আল্লাহ যদি শিশুটাকে মেরে ফেলে, সেক্ষেত্রে মা বাবার ইমানের কি পরীক্ষা, কি সম্পর্ক, যদি একটু ক্লিয়ার করেন আমার এই বিষয়ে কোরআন কি বলেন কোনটা করেন? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করছি, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা এতক্ষণ কি বলেছি সেটা আপনি বলতে পারবেন যে আপনি বুঝেছেন কিনা? না, আমি কিছু বুঝি নাই, কারণ আমার যুক্তির সাথে আপনার যুক্তি যায়নি, কোথাও ধারে কোথাও যায়নি। আচ্ছা, আপনি মানে বুঝেন না। শিশুটার যে অপরাধটা কি কি অপরাধে তার এই মৃত্যুটা দিলেন, আপনি এইটাই বিশ্লেষণ করতে পারেন না। আমরা যে বলেছি যে কোনো অপরাধ করেনি, আমরা যে বলেছি কোনো অপরাধ হ্যাঁ, করেনি, বলুন, আপনার কথা তো শুনছি, হুজুরের কাছ থেকে শুনি। না, বাচ্চাটা অপরাধ করেনি ভাই, আমরা তো বলেছি যে বাচ্চাটা কোনো অপরাধ করেনি। তারপরে বলেছি তাহলে যে আল্লাহ মৃত্যুটা তাকে কেন দিলেন? মৃত্যুটা দিলেন তার কারণ আল্লাহ তার প্রতি দয়া করেছেন, ওই পর্যন্ত পরীক্ষা রেখেছিলেন তার। না, যার কোনো জ্ঞান নেই, যার কোনো জ্ঞানই হয় নাই, হুম। যে কিছু বুঝতেই শিখে নাই, তার জন্ম হয়েছে মাত্র 1 ঘন্টা হয়েছে, তার পরীক্ষা কিসের হয়? ও তাকে পরীক্ষা আপনি নেবেন এই না, মধ্যে বললেন যে পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, ও তার পরীক্ষা কিসের ওই পরীক্ষা? পর্যন্ত ছিল, ওকে পরীক্ষায় পাঠানোর যে ব্যবস্থা ওই পর্যন্ত ছিল তার, ওকে বেসিক্যালি পরীক্ষা নেওয়া হয় না, আপনার কোরআন তো বলছে যে যদি কোনো ভূমিষ্ঠ শিশু হওয়ার সাথে সাথে মারা যায়, তাকে আল্লাহ জান্নাত দান করে। কোরআনে বলছে না এই কথা? যদি তাকে জান্নাত দান করে, কোরআনে কোরআন আছে ভাই, বর্ণনা থেকে আছে, সেটা মানে আঙ্গিক পাওয়া যায়, কোরআনে নেই। আচ্ছা, কোরআন না থাকলে হাদিসে থাকলে আছে তো এক জায়গায় আছে। কারণ কোরআনটা আইছে নবীর কাছে, আবার হাদিসটাও নবীর। তো জাহান্নামে দেবেন না, তো এখানে কি হলো, কি কোথায় অন্যায় হলো ব্যাপার? এখন ওই শিশুটারে আপনি বিনা কারণে মাইরা যদি 1000 জান্নাত দান করেন, তাতে কি তার সাথে ন্যায় করা হইলো? এটা কারণ কেন হলো? এটা তো আল্লাহ তো প্রথমেই ঘোষণা করেছিলেন যে পরীক্ষা নেবে এক একজনকে এক এক সময় দিয়ে, বা কারো পরীক্ষা নেবেন, কারো পরীক্ষা যাকে যেমন ক্ষমতা দিয়েছেন, কারো পরীক্ষা মানে একদম কোন পরীক্ষায় নাই, তাকে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হলো না, তাকে এরকম পরীক্ষা না নিয়ে যেমন ফেরেশতাদেরকে তৈরি করেছেন আল্লাহ, এরকম করতে পারেন না, এটা তো আল্লাহ প্রথমেই বলে দিতেন। তাহলে এক্ষেত্রে আল্লাহ তো প্রথমেই ঘোষণা করে দিয়েছিল। এখন ধরুন পরীক্ষা হলে বললো যে যার যেমন ক্ষমতা তাকে সেমন ধরনের পরীক্ষা নেওয়া হবে। যে কাউকে বললো তুমি এমনি পাস, তুমি এমনি তুমি তোমার ভালো পরীক্ষা, তোমাকে জানি যে তুমি এই ধরনের সক্ষমতা সম্পন্ন, তোমাকে আমি এমনি নিয়ে নিলাম। এরকম যদি প্রথমে ঘোষণা করে দেওয়া থাকে যে যারা কিছু কোয়ালিটি সম্পন্ন হবে তাদেরকে বিনা পরীক্ষাতেই তাদেরকে আমি জান্নাতে দিয়ে দেবো, এরকম যদি থাকে, হ্যাঁ, তাহলে এখানে আল্লাহ অন্যায় করলেন কোথায়? আল্লাহ তো প্রথমে ঘোষণা করে দিয়েছেন। এখন আমি স্কুলে গেলাম, আমি কিছু পড়লাম না, কিছু শিখলাম না, টিচার আমার বলে দিল তুমি পাস, এটা কেমন পরীক্ষা? শিক্ষক তো আপনার জ্ঞান সম্পর্কে জানে না, তার সক্ষমতা সম্পর্কে জানে না, কিন্তু আল্লাহ তো জানে যে আপনার কতটুকু দিয়েছে সক্ষমতা, তাই না? যদি শিক্ষক জানতো যে এই ধরনের লোক এ তো পরীক্ষা নেবে, আর তখন আর পরীক্ষা নেয় না। ধরুন যে কোনো একটা জ্ঞানী লোক, বিজ্ঞানীকে ডাকলেন, আইনস্টাইনকে যখন আপনি ধরুন যে কোন এক জায়গায় ইউনিভার্সিটি ধরুন জব দেবে প্রফেসর করতে, এখন কি আইনস্টাইন আলাদা করে ইন্টারভিউ নেবে, না ওকে অর্ডিনারি প্রফেসর হিসেবে একটা পজিশন দিয়ে দেবে যে আপনাকে ইনভাইট করছে এখানে এসে আপনি লেকচার দিন এই বা পড়ান? আমাকে সুযোগ দেন, বিনয়ের সঙ্গে আপনাকে একটু রিকোয়েস্ট করি, সারা ভাই আপনাকেও, আপনার আলোচনা করছিলেন, সুন্দর আলোচনা হচ্ছে। আমি একটা পয়েন্ট দেখি এখানে, যে শিশু যার পরীক্ষা ক্ষেত্র তৈরি হতে পারছে না, কারণ সে কিন্তু বালেগ হচ্ছে না, হ্যাঁ, তার মধ্যে যে এমন একটা অবস্থান চলে আসা যে সত্য মিথ্যা বা ভুল সঠিক
সে নির্ণয় করতে পারে না। 1 ঘন্টার ভূমিষ্ঠ হওয়ার পরে একটা বাচ্চা সে জানতে পারে না কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভুল, কোনটা সঠিক, সে জানতে পারে না। সুতরাং সে পরীক্ষার পর্যায়ে আসতে পারে না। এখন এই বাচ্চাকে তো কোনোভাবে তো শাস্তি দেওয়া যেতে পারে না, কারণ সে পরীক্ষা দিতে পারছে না। এই যে আপনার কথা বললেন, তখন এই বাচ্চাকে কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই, হ্যাঁ, শাস্তিরও প্রয়োজন নেই বা তাকে পুরস্কারের প্রয়োজন নেই। কিন্তু আল্লাহর দয়া করে আল্লাহ যদি আমাদের একটা মত অনুযায়ী তাকে জান্নাতে পাঠান, এটা কিসের বহি প্রকাশ? দয়ার বহি প্রকাশ। আল্লাহ দয়া করে তাকে যদি জান্নাতে দিয়ে দেন, কেন সে কোনো কিছুর যোগ্য না, যেহেতু সে পরীক্ষার আওতায় পড়ে না, তাকে তো আপনি শাস্তিও দিতে পারেন না, পুরস্কারও দিতে পারেন না। সে পরীক্ষা নেয়নি, অংশগ্রহণ করেনি। যেমন আমি যদি কোনো ক্লাসে এরকম কোনো একটা পরীক্ষা ইউনিভার্সিটি হচ্ছে, অংশগ্রহণ করি না, আমাকে কেন ফেল করে দেবে? ভাই, আমি তো পরীক্ষায় অংশগ্রহণ করিনি। বা আমাকে কেন পাশ করে দিয়ে আমাকে পুরস্কার করে দেবে? আমি তো অংশগ্রহণই করিনি। যে বাচ্চা অংশগ্রহণ করেনি তাকে পুরস্কৃত করা যাবে না এবং ন্যায়ের দিক থেকে। কিন্তু যখন ওই বাচ্চাকে আল্লাহ যদি জান্নাতে দিয়ে দেন, এটা কি হবে? এটা হবে দয়ার বহিঃপ্রকাশ। এখানে আপনি অভিযোগ করতে পারবেন না এ তাকে কেন দিয়ে দিলেন, আল্লাহ দয়া দেখাচ্ছেন এখানে। এটাকে আপনার সমস্যা? আল্লাহ যদি যে এরকম কোনো কিছু আশা করে না তাকে যদি দয়া দেখান, যেমন আমি যদি ভাই আপনাকে আমিন ভাই 1 লক্ষ টাকা দিয়ে দিই এমনি, যে আমিন ভাই যান ওই 1 লক্ষ টাকা দিয়ে আপনি কিছু বই পুস্তক কিনেন, বই পুস্তক কিনে আরো একটু ভালোভাবে জানেন, ইসলামকে শিখুন, ভালোভাবে বুঝুন। আমি মাহবুব ভাইকে দিলাম না, সরব ভাইকে দিলাম না, শের শাহ ভাই তাদেরকে দিলাম না, আগে এই উদাহরণটা দিয়েছি আমি। তখন তারা তো বলতে পারবে না যে আমাকে কেন দিলেন না, আমার তো অধিকার আছে। না ভাই, আপনাদের কোনো অধিকার নেই। সারো ভাই, আপনার কোনো অধিকার নেই আমাকে প্রশ্ন করার যে আমাকে কেন 1 লক্ষ টাকা দিলেন না, আপনি আমিন ভাইকে দিয়ে দিচ্ছেন। এটা আমার নিজের ইচ্ছা, আমি দিয়েছি ভাই। এরা বলতে পারেন আমি এখানে দয়া দেখিয়েছি, আপনি যদি মনে করেন। কিন্তু আপনার কোনো এখানে কোনো প্রশ্ন আসবে না কেন আপনি আমিন ভাইকে দিয়ে দিয়েছেন, 1 লক্ষ টাকা দিয়ে কেন দিয়েছেন বই পুস্তকের জন্য, এই অধিকার আপনার নেই। ঠিক তেমনি ওয়ালিল্লাহিল মাসালুল আলা, এরকম উদাহরণ তো আল্লাহর কাছে এরকম করা যায় না, কিন্তু আমাদের বোঝার জন্য অনেক সময় উদাহরণ নিতে হয়। আল্লাহ যদি এরকম কোনো একটা বাচ্চাকে সরাসরি জান্নাতে দিয়ে দেন তার দয়ার বহিঃপ্রকাশ ঘটিয়ে, আপনি এখানে প্রশ্ন করতে পারেন না যে আপনি অন্যায় করেছেন, কারণ এখানে ন্যায় অন্যায়ের কোনো প্রশ্নই আসছে না। আল্লাহ তার দয়ার বহিঃপ্রকাশ করে তাকে জান্নাতে দিয়ে দিচ্ছেন। এই জন্য আমাদের যে একটা মত আছে ইসলামের স্কলারশিপে, আমাদের উলামায়ে কেরামদের মধ্যে, যে তাকে জান্নাতে পাঠানো হবে পরীক্ষা ছাড়াই, এটা কিন্তু এখানে কোনোভাবেই আল্লাহকে দোষী সাব্যস্ত করা যাবে না, কারণ তাকে তো পরীক্ষা নেওয়াও হয়নি। এই জন্য দয়ার কারণে চলে যাচ্ছে। এখন আমিন ভাই, আপনি এতক্ষণ প্রশ্ন করেছেন যে জিনিসটা আমি এখনো কিন্তু বুঝতে পারছি না। একটা মানুষ যদি মারা যায়, তার মৃত্যু হওয়াটা একটা অপরাধ হিসেবে আপনি ধরে নিচ্ছেন। যেমন একটা বাচ্চা যদি মারা যায়, সে দোষী হয়ে অপরাধী হয়ে গেছে, এই জন্য তার শাস্তি পেতে হবে, এরকম আপনি মনে করছেন যে আল্লাহ তাকে মেরে ফেলছে, অন্যায় করেছে, এরকম। আমি বুঝতে চাচ্ছি আপনার কাছ থেকে, প্লিজ আমাদেরকে একটু সুন্দর করে বুঝান যে যখন কারো মৃত্যু হয়, 1 ঘন্টার ভিতরে মৃত্যু হলো বা 70 বছর পরে মৃত্যু হলো, এখানে মৃত্যু হওয়াটা ন্যায় অন্যায়ের কি আপনি দেখলেন এবং কিসের ভিত্তিতে, কোন নৈতিক মানদণ্ডে আপনি এটা বলছেন এখানে অন্যায় হয়েছে? আপনি কি সেকুলার মানদণ্ড নিয়ে আসবেন, ধর্মীয় মানদণ্ড নিয়ে আসবেন? কোন মানদণ্ডে আপনি বলবেন যে এই মৃত্যু ঘটানো হয়েছে একটা অন্যায়? হ্যাঁ, আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর আমরা শুনবো এখন। আমি এখন পর্যন্ত ধর্মীয় মানদণ্ডের কথা বলতেছি, যে একটা শিশু তো নিষ্পাপ, তা তো কোনো পাপ নাই, তা তো কোনো অন্যায়ও নাই, তাই না? এখন আপনি তাকে জীবন দিলেন, আবার তাকে মৃত্যুর পরে জান্নাত দিলেন, তাতে আমার কোনো অসুবিধা নাই। আপনি জান্নাত 1000 জান্নাত দেন, তাতেও আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো অভিযোগ নাই। আমার অভিযোগ হচ্ছে এখানে যে শিশুটার কোনো অন্যায় নাই, অপরাধ নাই, সে কিচ্ছু জানে না, সে পরীক্ষা দেওয়ার উপযুক্ত না, আপনি তাকে জন্ম দিলেন, জন্ম দেওয়ার 1 ঘন্টার মধ্যে তাকে মেরে ফেললেন। আপনি তাকে কেন মারলেন, কি অপরাধে মারলেন, বা কি দোষে মারলেন, কি কারণে মারলেন, এই কারণটা ব্যাখ্যা করেন। এখানে ন্যায় অন্যায়ের বিষয়টা না, তার হায়াত অতটুকুই ছিল, কিসের এই জন্য প্রসঙ্গ? তার হায়াত শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা প্রত্যেককে একটা নির্দিষ্ট পরিমাণ হায়াত দিয়ে পাঠানো হয়, তো তার হায়াত শেষ হয়ে গেছে, ওইটুকুই 1 ঘন্টা হায়াত দেওয়া হয়েছে, তার হায়াত শেষ, আল্লাহ তাআলা নিয়ে গেছে তাকে। ও, ন্যায় অন্যায়ের এটা কোনো বিষয় না। এইটা আপনি কোরআনের কোন আয়াতে পাইছেন? আচ্ছা, হায়াত তো 1 দিন থেকে 60 বছর হতে পারে, ভাই, এর কোনো গ্যারান্টি আছে? এটা আপনি কোরআনের কোন আয়াতে পাইছেন? আয়াত আছে যেখানে আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে আয়াত জন্ম লাগবে মৃত্যুকে আপনার? আমি যে জন্ম মৃত্যুকে বন্টন করেছি। হ্যাঁ, ওই আয়াতটা সার্চ মারুন,
যে আল্লাহ জন্ম তোমাদের হ্যাঁ, মধ্যে জন্ম বন্টন করেছে। কেমনে বন্টন হ্যাঁ, করছে, কারে কতটা বন্টন করছে আপনাকে লিখে দিছে যে ওই না, শিশুদের আমি যতটুকু এতটা দিলাম? না, বন্টন যতটুকু আল্লাহ ঘটান ততটুকুই করেছেন, তার মানে নিশ্চয়ই এটা বন্টনের মধ্যেই পড়ে। তো জন্ম মৃত্যু তো আল্লাহর বাইরে ঘটে না, তাই না? তাহলে একদিন, 1 ঘন্টা, 1 সেকেন্ড, জন্মের 1 সেকেন্ড পরে যদি মারা যায়, সেটা আল্লাহ ওখানে ওইভাবে লিখেছিলেন। বুঝতে পেরেছেন? তার যদি জন্য যদি আপনার ওই পয়েন্টটা আমি ধরে নেই, হুম যদি আপনার ওই পয়েন্টটা আমি ধরে নেই, ওটাও সত্য, তাহলে এই যে আপনি যে 3টে কথা বলছেন যে আপনি ন্যায়পরায়ণ, দয়ালু, আপনি অন্যায়কারীর সাথে অন্যায় করেন না, বা আপনি হুম। সর্বদা সবার সাথে ন্যায় বিচার করেন, তাহলে আপনি শিশুর সাথে ন্যায় বিচার করেন নাই, আপনি তাহলে বিনা দোষে মেরে দিচ্ছেন। শিশুর সাথে বিনা দোষে মরার জন্য কি দোষ লাগে? মারানোর জন্য কি দোষ লাগে? অবশ্যই লাগে, অবশ্যই। আপনি বিনা করে কেন মারবেন একটা মানুষকে? তাহলে তো না, না, আপনার কথাই মিথ্যে হয়ে যাচ্ছে। না, মানুষকে মৃত্যু ছাড়া কি, দোষ ছাড়া কি আল্লাহ মৃত্যু দিতে পারেন না? না, দিতে পারেন না, কোনোভাবেই করেন না। আল্লাহ কোনো দোষ সেটা না সে করলে নিজেই মতো না দিতে পারে না, সেটা সে নিজেই বলছে, নিজের কারণেই বলছে। এটা কোথা থেকে পেলেন? আপনার ধরুন যে আপনার সম্পদ, আপনি কাকে দান করবেন, কতটুকু দান করবেন না, আপনি কতটুকু আপনার সাইকেলটা কতটুকু বাইরে বাইরে রাখবেন, আপনার গাড়িটা, বাইকটা কতটুকু বাড়ির বাইরে রাখবেন, কতটুকু ঘরের ভেতরে রাখবেন, এটা আপনার ব্যাপার। মাহবুব ভাই, আপনি কিছু বলবেন? যে আমি একটা কোরআনের আয়াত দেখে ওনাকে আমার স্ক্রিনটা একটু শেয়ার। এই যে এখানে কোরআন সূরা আনফালের 28 নম্বর আয়াত দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। সূরা আনফালের 28 নম্বর আয়াতে বড় করলে বেটার হয়, আপনি যদি এই এটাকে হাইড করে দেন সাইডে। واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم। আর তোমরা জেনে রেখো যে তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি প্রকৃতপক্ষে পরীক্ষার সামগ্রী মাত্র, আর আল্লাহর নিকট মহাপুরস্কার রয়েছে। আচ্ছা, হ্যাঁ, এই আয়াতটা দেখালাম। তো এটা দ্বারা আমি যে জিনিসটা প্রুফ করতে চাচ্ছি সেটা হলো পৃথিবীতে যা কিছু আছে, আমিও একটা পরীক্ষার এলিমেন্ট। একটা পিঁপড়া, একটা ধরেন এমন একটা জীব যেটা আমরা জীবনে কখনো দেখিনি, সেটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন। মানে পৃথিবীতে প্রত্যেকটা বস্তুই মানে হলো পরীক্ষার একটা এলিমেন্ট। ঠিক আছে? যে ধরেন আমার সামনে একটা পশু আসলো, যেটা হলো ধরেন আমি কখনো করি না। এখন আমি এই পশুটাকে ধরলাম, ধরে বেঁধে রাখলাম কোনো কারণ ছাড়া, এবং এই পশুটা না খেতে খেতে পেয়ে মারা গেল। তো এইখানে আল্লাহ তাআলা আমাকে এই পশুটা দ্বারা যে পরীক্ষাটা করলেন, যে তোমাকে আমি একটা কৌতূহল সৃষ্টি করেছি, এই কৌতূহল দ্বারা তোমাকে পরীক্ষা করলাম, তুমি এই যে পশুটার প্রতি তুমি কি বিচার করতেছো। তো এরকম প্রত্যেকটা জিনিস যেমন আল্লাহ তাআলা সন্তান সন্ততি দেন মানুষকে, এই সন্তান সন্ততি দ্বারাও পরীক্ষা করেন। যেমন একটা জালিমকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন মজলুমের দ্বারা। ধরেন যেমন এই গাজার শিশুদের কথা বলা হয়, এটা থেকে আসলে এটার উৎপত্তি হয়। তো গাজার শিশুদেরকে মানে এখানে এই পয়েন্টে আনা হয়। তো গাজার শিশুদের দ্বারা কাকে পরীক্ষা করতেছেন? সেই জালিম যে গাজার শিশুদেরকে হত্যা করতেছে। ধরেন গাজার শিশুদেরকে ওই জালিমটা হত্যা করতে চাচ্ছে কিন্তু পারতেছে না, তখন আল্লাহ তাআলা যদি বলেন যে তুমি তো জালিম, তুমি গাজার শিশুদেরকে হত্যা করতে চেয়েছিলে বা হত্যা করতে তুমি, তখন কিন্তু তার এটা বলার ছিল যে কই, আমি তো কিছুই করিনি, আমি তো তাদেরকে হত্যা করিনি, হত্যা তো হয়নি তারা। সুতরাং আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস, একজন দরিদ্র মানুষকে দরিদ্রতা দ্বারা তাকেও পরীক্ষা করেন, এবং তার এই দরিদ্রতা দ্বারা একজন ধনী মানুষকেও পরীক্ষা করেন। একজন ধনী মানুষকেও ওই ধন দ্বারা ওই ধনী ব্যক্তিকে পরীক্ষা করেন, এবং ওই ধন দ্বারা দরিদ্র ব্যক্তিকেও পরীক্ষা করেন যে হ্যাঁ, অমুককে আমি ধন দিয়েছি, তোমাকে আমি দেই নাই, দেখি তুমি কতটুকু সন্তুষ্ট থাকতে পারো। প্রত্যেকটা মানুষের পরীক্ষার জায়গা, মানুষ এবং জিন, তাদের পরীক্ষার জায়গা তাদের জন্য আলাদা। আর প্রশ্নপত্র দেখে আপনি একটা পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে করছেন। আপনারা সবাই জানেন যে আল্লাহ তাআলা তার সন্তানকে কুরবানি দেওয়ার কথা বলছেন, এবং তিনি সেই পরীক্ষায় পাশ করছেন। এই পরীক্ষাটা কিন্তু আল্লাহ তাআলা আর কাউকে দিবেন না। এরকম সেম পরীক্ষা আল্লাহ তাআলা মানুষকে অন্যভাবে দিবেন, যেটা আসলে মানুষ বুঝতে পারবে না। যেমন হলো যে তার সন্তানের, ধরেন এই যে ভাই যেটা বললো যে তার সন্তান জন্ম হয়েছে, 2 দিনের মধ্যে এমন একটা রোগ হলো সেটা সে কিছুই করতে পারতেছে না। এটাও আল্লাহ তাআলা মানে তার জন্য একটা পরীক্ষা। আল্লাহ তাআলা দেখতেছেন যে সে সবর করে কিনা। উনি বললেন যে ওনাদের স্ট্যান্ডার্ড বা ওনার যুক্তিতে, তো ওনাদের স্ট্যান্ডার্ডে কিন্তু এরকমটা আমরা পাই যে মাই বডি মাই চয়েস। আপনারা দেখছিলেন কিনা একটা আন্দোলন হইতেছিল যে তারা অ্যাবর্শনের একটা মানে অধিকার চাচ্ছিল, মানে আমার বডি, আমার বাচ্চা আমি রাখবো কি রাখবো না সেটা আমার ব্যাপার। তো তাহলে আল্লাহ তাআলার ব্যাপারে কেন এটা হতে পারে না যে মাই ক্রিয়েশন মাই চয়েস? এটা আসলে
না, exactly. এখন যে জিনিসটা সুন্দর একটা পয়েন্ট, জাযাকাল্লাহ খায়রান, যে দেখুন এখানে মাই বডি মাই চয়েস বলে তো এখানে ফেমিনিস্টরা বলে যাচ্ছে যে আমি আমার ইচ্ছা মতো অ্যাবর্শন করবো, হ্যাঁ, সেটা 1 মাসের 2 মাসের 7 মাসের হতে পারে, এটা আমার ইচ্ছা, ইটস মাই বডি। ওইখানে তো এখানে কোনো প্রশ্ন আসে না। যারা একজন নিজেকে সেকুলার হিসেবে মানুষ হিসেবে মনে করেন এবং সেই সেকুলারিজমের আইডিয়াল নিয়ে চলাফেরা করেন, তাহলে এখানে আপনি কি বলবেন? এখানে এখানে তো আপনি কোনো যুক্তি আপনি দিতে পারবেন না, কারণ ওরা বলছেন মাই বডি মাই চয়েস, ওনার নিজের ইচ্ছা মতো উনি অ্যাবর্ট করবেন। তাহলে আপনি কি এখানে বলবেন যে আমি অ্যাবর্ট করতে পারবো না? তাহলে তো এখানে প্রশ্ন আর তো আপনার প্রশ্ন করার সুযোগই আসে না। ঠিক তেমনি আল্লাহস ক্রিয়েশন, আল্লাহস চয়েস, তাহলে আপনার এখানে কি অধিকার প্রশ্ন করার? এখন ইসলামে মানুষকে জন্ম দেওয়াই হয় পরীক্ষা দেওয়ার জন্য। ইসলামে মানুষের জন্মই হয় পরীক্ষা দেওয়ার জন্য। না, সবার জন্য জরুরি না, বললাম সবার জন্য জরুরি। পৃথিবীতে যারা ইসলাম আছে সবার জন্য পরীক্ষা। পরীক্ষার জন্য জীবন মৃত্যু সৃষ্টি করেছেন, কিন্তু কার পরীক্ষার জন্য? যার জীবন মৃত্যু তার পরীক্ষার জন্য সবসময় বলেনি। ভাই জাযাকাল্লাহ খায়রান, সুন্দর উদাহরণ দিচ্ছেন আপনারা। আমিন ভাইকে আমি একটু বলবো, দেখেন যে বাচ্চা ভিতরেই মারা যায়, ওই বাচ্চার সাথে প্যারেন্টসের কতটুকু গভীর সম্পর্ক আছে? ইন্টেলেকচুয়াল কোনো কানেকশন আছে নাকি শুধুমাত্র ইমোশনাল কিছু কানেকশন? এটা কি সম্ভব নয় যে ওই পিতামাতা তাদের ধৈর্যের কারণে তাদেরকে আল্লাহ আরো ভালো একটা বাচ্চা দিলেন এই পরবর্তী বৎসরেই, এবং সেই বাচ্চা একটা নেককার ভালো সৎ লোক হলো? এরকম হতে পারে না? এরকম অনেক হয়, এরকম আমরা দেখি। এখন এই মারা যাওয়ার পরে পিতামাতা যদি এরকম ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর কাছে এরকম তাওয়াক্কুল রাখেন, ভরসা রাখেন, এবং সেই হিসেবে আল্লাহ তাদেরকে পরবর্তী সময়ে নেক্সট ইয়ারেই আরেকটা বাচ্চা দিলেন, একটা কেন জমজ বাচ্চা দিলেন ভাই, তাদের এরকম হচ্ছে 2টো বাচ্চা দিয়ে দিলেন একই সাথে, ঠিক আছে, অনেকে তো জমজ বাচ্চা হয়, তখন ওইখানে কি তাদের যে লসটা ছিল, এটা কি লসটা এভাবে ফিল করবেন যে আমার ওই বাচ্চাটা আমি চাই? ওই বাচ্চার সঙ্গে তাদের কি সম্পর্ক হয়েছিল? যে বাচ্চা 1 ঘন্টার পরেই ভূমিষ্ঠ হওয়ার পরই মারা গেল, ওই বাচ্চার সঙ্গে তো এই পিতামাতার এমন কোনো গাঢ় কোনো সম্পর্ক স্থাপিত হয়নি। কারণ এরকম সুযোগই ছিল না, শুধুমাত্র একটা বাচ্চা ছিল, এটা একটা ইমোশনাল একটা জৈবিক একটা কানেকশন ছিল। এখন যদি আর একটা বাচ্চা এরকম জন্মগ্রহণ করে পরবর্তী বৎসরের মধ্যেই বা একটু পরেই, তখন কি হলো, ওই বাচ্চার সঙ্গে কিন্তু তাদের যে কানেকশনটা আরো দৃঢ় হচ্ছে। তখন যে মায়া মমতা মহব্বতটা আছে একটা বাচ্চার প্রতি, একটা মা বাবার, সেটা এখানে প্রকাশ পাচ্ছে এবং বহিঃপ্রকাশ হবে। এই ক্ষেত্রে এই বাবা মা কি এটাই শুধু বারবার মনে করবে আমার ওই বাচ্চাটাই আর ভালো ছিল, ওই বাচ্চা, কারণ ওই বাচ্চা ভালো কি মন্দ ছিল, আরো প্রিয় ছিল কিনা, এটা তারা নির্ণয় করতে পারছে না। কারণ এই নির্ণয় করার, এই পরীক্ষা করার, যাচাই করার কোনো ক্ষেত্র তৈরি হয়নি। অনেক সময় বাচ্চাটা জন্মগ্রহণ করেই মারা গেছে, ঠিক ওই বাচ্চার মধ্যে আরেকটা বাচ্চা জন্মগ্রহণ করে, এরকম অহরহ হচ্ছে। তাহলে এখানে কি আমরা দেখবো? আমরা দেখবো এখানে যে এই পিতামাতার ধৈর্যের পরীক্ষা তো হয়েই গেল, একই সাথে তাদের উপর আল্লাহর ভরসা, তাদের উপর আল্লাহর উপর তার ভরসা ছিল কিনা তারও পরীক্ষা হলো, এবং সেই হিসেবে এখানে রিওয়ার্ড হিসেবে আল্লাহ তাদেরকে আরো উত্তম সন্তান এরকম দিয়ে দিতে পারেন। এরকম ঘটনা আমাদের সচরাচর সব দিকে আমরা দেখি। কিন্তু যে পিতামাতা এটা মেনে নিতে পারছেন না, ধৈর্য ধরতে পারছেন না, প্রশ্ন হচ্ছে কেন সেটা পাচ্ছেন না? কি এমন সম্পর্ক হয়েছে এই বাচ্চার মধ্যে যে বাচ্চাটা মারা গেল, যেটা তাদের নিজের ছিল নাকি এরকম না, এই বাচ্চাটা তাদেরকে দেওয়া হয়েছিল? এটা কি আল্লাহর পক্ষ থেকে একটা গিফট হিসেবে এসেছিল, যেটা আল্লাহ আবার নিয়ে গেছেন? এখানে অপরাধ হিসেবে কেন সাব্যস্ত করা হয়েছে বা করা হচ্ছে, এটা কিন্তু আমিন ভাই আমি বুঝতে পারছি না। আপনি বারবার বলছেন যে কোন দোষে, এখানে তো কোনো দোষ হচ্ছে না, অপরাধ হচ্ছে না। জীবন এবং মৃত্যু আল্লাহর হাতে। আল্লাহ মানুষকে 1 দিনেরও সময় দিতে পারেন, 70, 80, 100 বছরের সময় দিতে পারেন। এই সময়ের মধ্যেই কিন্তু আমাদের জীবনের যে পরিক্রমা। এখন হয়তো এমন হয়, আমার মনে হয় এরকম, দেখেন আমাদের আমিন ভাই,
এরকম হয়েছে আপনার ব্যক্তিগত জীবনে, এরকম কোনো দুর্ঘটনা হয়তো ঘটেছে আপনার নিজের নিকটাত্মীয় কারো, আপনার নিজের মধ্যে বা অন্যর মধ্যে এরকম আপনার কাছে খুব লেগেছে, আপনি খুব আহত হয়েছেন, আপনি খুব ভারাক্রান্ত হয়েছেন, যার কারণে সেটা আপনি গ্রহণ করতে পারছেন না। এটা স্বাভাবিক যে আপনি একটু কষ্ট পেয়েছেন, কিন্তু দেখেন আল্লাহ কিন্তু আবার মানুষকে, সে যদি এরকম সন্তুষ্ট থাকে যে আল্লাহর সিদ্ধান্তের উপরে, আল্লাহ অবশ্যই মানুষকে আবারও তার একটা সন্তান দিতে পারেন। এটা এমন না যে আমার একটা মাত্র সন্তান ছিল আর হতে পারে না। এখনো মানুষ বিভিন্ন উপায়ে, যার সন্তান নিজেই হচ্ছে না, হ্যাঁ, সন্তানের বয়স পেরিয়ে গেছে বা বিভিন্ন ভাবে, কিন্তু এই যে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা এরকম আইভিএফ বা অন্যান্য ট্রিটের মাধ্যমে কিন্তু সন্তান নেওয়া যাচ্ছে, পালক পুত্র মানুষ নিচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু এই যে মায়া মহব্বত মমতা দেখাবে বাবা মামা একটা শিশুর প্রতি, সেটা কিন্তু এরকম ঘাটতি থেকে যাচ্ছে না, এটাকে পূরণ করা যাচ্ছে। এই জন্য ইমোশনালি আপনি হয়তো এরকম একটু ভারাক্রান্ত হয়ে গেছেন, যার কারণে আপনি এটা গ্রহণ করতে পারছেন না, যুক্তি আপনার কাছে ঠিকছে না। আমরা যদিও আপনাকে যুক্তি দেখাচ্ছি, বিভিন্ন যুক্তির অ্যাঙ্গেল বা আঙ্গিকে আসছি, আপনি সেটা গ্রহণ করতে পারছেন না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এটা আপনি একটা ইমোশনাল পজিশনে আছেন, যার কারণে আপনার কোনো যুক্তি আপনার কাছে এখানে গ্রহণযোগ্য হবে না। এই জন্য যদি এরকম হয়ে থাকে ভাই, আপনি একটু সুস্থভাবে অন্য কোনো সময়ে ধীরে সুস্থে চিন্তা করে দেখুন যে এখানে কিন্তু আসলে এ অন্যায়ের ব্যাপারটা আসতে পারে না। যেমন আমি আপনাকে 1 লক্ষ টাকা দিলাম, স্যার ওবাইকে দিলাম না, এটা অন্যায় হয় না। আমার টাকা আমি দিয়েছি, আমার টাকা আমি নিয়ে নিতে পারবো, কিন্তু আমি তো নিচ্ছি না, বরং ওনাকে দিচ্ছি না, এই জন্য উনি বলতে পারবো না কেন আমাকে দিলেন না। আমার টাকা যদি আমি বলি ভাই দেখেন ভাই আপনাকে আমি দিয়েছিলাম, আমি ফেরত চাই, তখন তো আপনি বলতে পারবেন না কেন ফেরত নিয়ে নিলেন, তাও পারবেন না, কারণ এই টাকার উপরে আপনার কোনো অধিকারই ছিল না। এটা আমরা বারবার বলছি, এখানে এখানে অধিকারের প্রশ্ন আসছে, যে যার অধিকার নেই আমাদের কাছে, আল্লাহ দিচ্ছেন আল্লাহ নিচ্ছেন, সেখানে আমাদের কোনো অধিকার নেই। ন্যায় অন্যায়ের প্রশ্ন এখানে আসছে না, কারণ এখানে কোনো দোষী কেউ সাব্যস্ত হচ্ছে না। এই বাচ্চাকে দোষী সাব্যস্ত করে অপরাধী মানিয়ে তাকে কিন্তু মেরে ফেলা হচ্ছে না, এবং তার শাস্তিও হচ্ছে না, বরং দেখা যাচ্ছে তার উল্টোটা হচ্ছে, ওই বাচ্চা জান্নাতে চলে যাচ্ছে, বিনা এই বিচারে চলে যাচ্ছে। একটা বাবা মা যদি এরকম, দেখুন চিন্তা করে দেখুন, আপনি যদি ওই বাচ্চার বাবা মা হন এবং আপনি যদি এটা দেখেন এবং বুঝেন এবং মানেন যে এই বাচ্চাটা বিনা বিচারে জান্নাতে চলে গেছে, এটা তো সাকসেস, এটা তো সফলতা। আমরা কি চাই না? আমাদের সফলতা হচ্ছে কি জানেন, সবচেয়ে উত্তম যে সাকসেস বা পরম সফলতা হচ্ছে জান্নাতে যাওয়া। আপনি যদি দেখেন আপনার বাচ্চারা জান্নাতে চলে গেছে, এটা তো আপনার আনন্দের কথা হওয়া উচিত। এখানে একটু কষ্ট লাগছে যে তার সঙ্গে আপনার এই যে কোনো কানেকশন তৈরি করতে পারলেন না, একটু কষ্ট হচ্ছে যে চলে গেছে একটা আপনার কলিজার টুকরা, হ্যাঁ স্বাভাবিক। কিন্তু আপনি যদি এটা মনে করেন, ফিলিংস করেন যে আমার এই বাচ্চা দেখেন সে জান্নাতে চলে যাচ্ছে, সাকসেসের জায়গায়, হ্যাঁ, কোনো বিচার ছাড়াই চলে যাচ্ছে, কত বড় একটা পাওয়া এখানে, কত বড় একটা অর্জন, কত বড় একটা সফলতা। এইভাবে চিন্তা করলে কিন্তু আপনার কি হবে, আপনার এই মনের কষ্টটা একটু কমবে, একটু লাঘব হবে। আমি এটাই মনে করি যে আপনি যদি এরকম কোনো একটা আঙ্গিক থেকে এসেছেন ভাই, আপনি এভাবে চিন্তা করুন, দেখবেন ইনশাআল্লাহ আপনার এই 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 যে একটু ভারাক্রান্ত যে হৃদয়টা আছে, এটা একটু একটু কষ্ট বা দুঃখ একটু লাঘব হবে ইনশাআল্লাহ। দেখেন আমি একটা ঘটনা বলি, দেখেন মাত্র কয়েকদিন আগে আমাদের ইসলামিক অথর্স এর যিনি মূল যে ফাউন্ডার যিনি আছেন, উনি হচ্ছে ওনার একটা মেয়ে মারা গেছে 13 দিন বয়সে। হ্যাঁ, তো ভাইকে যখন আমি প্রশ্ন করলাম, তখন ভাই বললেন যে এটা তো আমার জন্য একটা আল্লাহর নিয়ামত, আল্লাহ আমাকে পছন্দ করেন বলেই হয়তো আল্লাহ আমাকে দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, এবং ভাই তখন একটা হাদিস বলছিলেন, সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একজন সাহাবীর একটা সন্তান মারা যাওয়ার পরে উনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলতেছেন যে আমার সন্তান মারা গেছে, তা আমার মনটা খুব খারাপ, আপনি কি আপনার বন্ধুর কাছে
মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন যে আপনি কি আপনার বন্ধুর কাছে এই বিষয়ে কিছু শুনেছেন? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যখন কোনো মুমিন ব্যক্তির সন্তান মারা যায়, তখন সেই সন্তানটি জান্নাতে মাছের মতো সাঁতার কাটতে থাকে এবং কিয়ামতের দিন যখন সে তার পিতাকে খুঁজে পাবে, তখন তার কাপড় ধরে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত সে এইভাবে থাকবে। তো তার মানে হচ্ছে দেখেন, যখন মুমিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আমি একটু বলি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মুমিন ব্যক্তি যদি ৩টা সন্তান মারা যায়, তাহলে সেই ৩টা সন্তান তাকে তার জান্নাতে যাওয়ার জন্য কারণ হবে। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ২ জন মারা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ২ জন মারা গেলেও? অতঃপর সাহাবীরা আবার প্রশ্ন করলেন যে যদি ১ জন মারা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, ১ জন মারা গেল। এটা একটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস বললাম, আর প্রথম যেটা বলছিলাম ওটা হচ্ছে মিশকাতুল মাসাবিহাতে আছে। দুইটাই সহিহ হাদিস। তো এখান থেকে আমরা জানতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন যে সন্তানের মৃত্যুতে সবর করাটা বান্দার জন্য একটা অনেক বড় একটা নিয়ামত, এবং ওই সন্তানকে আল্লাহ তাআলা আমানত হিসেবে নিজের কাছে সংরক্ষণ করে রাখেন, এবং কিয়ামতের দিন যখন ওই সন্তান তার পিতামাতা যখন তাদের পরিপূর্ণ অবস্থানে পৌঁছে যাবে, তখন সেই সন্তানকে তাদের কাছে আবার ফেরত দেওয়া হবে। কাজেই এই যে আল্লাহ তাআলা মানুষকে এই যে সুযোগটা দিলেন যে তিনি সবর করার মাধ্যমে তিনি হচ্ছে জান্নাতে যাইতে পারবে, প্লাস সেই সন্তানকে আবার ফিরেও পাবে। তো এটা এখান থেকে আল্লাহ তাআলার অনুগ্রহ এবং ন্যায়পরায়ণতা দুইটাই পাওয়া যাচ্ছে, যে সবর সে করছে, এই সবরের বিনিময়ে তাকে পুরস্কৃত করা হয়েছে। আপনারা বলছেন, এটা আমি আগেই জানতাম, ঠিক আছে, ভাবছিলাম নতুন কিছু পাবো, কিন্তু এটা আগে জানছি, ওটা এখন আপনারাই বললেন। তারপরও আপনার সাথে কথা বলতে পারছি, এটা অনেক ভালো। নেক্সট আবার হয়তো অ্যাড হবো অন্য একটা কোশ্চেন নিয়ে। অবশ্যই আসবেন, সমস্যা নেই, অবশ্যই। আপনি ভালো থাকুন, আমাদের সঙ্গে আবার